শায়েখ আহমদুল্লাহ, তিনি বলছেন যে সঙ্গীতে বাংলাদেশ শব্দটি নেই, যে সঙ্গীত বাংলাদেশ জন্মের আগে লিখিত, সেই সঙ্গীত কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে পারে? জাতীয় সঙ্গীত নিয়ে এদের এদের গাত্রদাহ এটা নতুন নয়। তো আপনি সেখানে কিছু প্রশ্ন করেছেন, আই হ্যাভ কিছু প্রশ্ন। তো সেখানে লিখছেন যে, যে কোরআনে বাংলাদেশ শব্দটি নেই, সেই কোরআন কেন আমাদের দেশে পড়া হবে? যেই কোরআন বাংলাদেশের জন্মের বহু বছর আগে লেখা হয়েছে, সেটি কেন বাংলাদেশে চলবে? সুতরাং আহমদুল্লাহ হুজুরের যুক্তি অনুযায়ী সবার আগে কোরআন নিষিদ্ধ করতে হবে। মুফতি মাসুদ ভাই আমাদের যদি আরেকটু বিস্তারিত বলতেন আপনার এই যুক্তির উপর দাঁড়িয়ে। হ্যাঁ, দেখুন, আমাদের যে জাতীয় সঙ্গীত আছে, যেখানে হুম, আহমদুল্লাহ হুজুর দাবি করলেন যে আমাদের জাতীয় সঙ্গীতে বাংলা শব্দটা নেই। হুম, আমাদের বাংলাদেশের প্রথম শব্দটা কি, মানে প্রথম অংশটা কি? বাংলা। হুম, রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের যে জাতীয় সঙ্গীত, সেখানে প্রথম কি আছে? আমার সোনার বাংলা। হুম, তো আমার সোনার বাংলা আর আমার সোনার বাংলাদেশের মধ্যে কি পার্থক্য? বাংলায় কথা বলি বলেও তো আমাদের দেশটার নাম হচ্ছে বাংলাদেশ। বাংলা আমাদের মাতৃভাষা। তো রবীন্দ্রনাথ লিখলেন আমার সোনার বাংলা, এখানে নাকি আহমদুল্লাহ হুজুর বাংলাদেশ খুঁজে পায় না। তারপরে আমাদের যে অঘ্রাণ, আমাদের যে আম, আমাদের যে আমের যে মুকুল, আমের মুকুলের গন্ধে চারিপাশ মৌ মৌ হয়, আমাদের দেশের প্রকৃতির কথাই তো এই আমার সোনার বাংলা আমাদের জাতীয় সঙ্গীতে বলা আছে। কিন্তু আহমদুল্লাহ হুজুর সেখানে বাংলাদেশ খুঁজে পায় না। এখন আহমদুল্লাহ হুজুর যে মরুর ডাকাতের ধর্মের অনুসরণ করে, মোহাম্মদের ধর্ম, সেই ধর্মের কোথায় বাংলাদেশ আছে? কোন হাদিসে বাংলাদেশ শব্দটা আছে? কোন কোরআনের কোন আয়াতে বাংলাদেশ আছে? এবং আফসোসের বিষয় হচ্ছে যে মুসলমানদের যে কোরআন বা মুসলমানদের যে হাদিস, সেখানে হুম, আরবের মরুভূমির কিছুটা মরুভূমি বা ধরুন সেখানকার খেজুর, এগুলোর কিছুটা প্রতিনিধিত্ব করলেও সেখানকার হুম। ধুলাবালি, সেখানকার উটের প্রতিনিধিত্ব করে। কিন্তু আমাদের দেশের প্রতিনিধিত্ব তো কোরআনের কিছুই নেই। আমাদের আমের কথা কোরআনে কোথায়? আমাদের জামের কথা, কাঁঠালের কথা, লিচুর কথা, আমাদের গ্রাম বাংলার কথা, সবুজ প্রকৃতির কথা, আমাদের হিজল, তমাল, জারুল ফুলের কথা, কিংবা ধরুন আমাদের যে নদী, পুকুর, খাল, বিলের কথা, এগুলো কোরআনে কোথায় আছে? তাহলে যে এখন মোল্লা আপনার অত্যন্ত আজগুবি যুক্তি দিচ্ছে যে বাংলাদেশের কথা জাতীয় সঙ্গীতে নেই, তাই জাতীয় সঙ্গীত উনি নিষিদ্ধ করার পক্ষে বা জাতীয় সঙ্গীত উনি পছন্দ করছেন না, তো ওরা সেই ওরা আম মোল্লার কাঁঠাল খায় কেন? ওরা আম কাঁঠাল খায় কেন? আম ওরা তো কাঁঠাল খেজুর কেন খায়। খায়? হ্যাঁ, ওদের তো খাওয়া উচিত হচ্ছে খেজুর, উটের মূত্র, কালিজিরা এবং হচ্ছে মধু, এগুলো খাওয়া দরকার। ওরা কেন আম কাঁঠাল খায় আমার বুঝে আসে না। আম কাঁঠালের কথা কোরআনের কোথায় আছে? এমনকি আপেলের কথাও নেই। আপেল যে বিশ্বজুড়ে এত জনপ্রিয় একটা ফল, কোরআনের কথা আপেল নেই। আপেল কেন নেই? কারণ মোহাম্মদের আল্লাহ আপেল সম্পর্কে জানতো না। মোহাম্মদের যে আল্লাহ, সে আল্লাহর তো বিচরণ হচ্ছে ওই আরবের মরুভূমি অঞ্চলে। সে আল্লাহ তো হুম। আইসল্যান্ডেও যায়নি, সে আল্লাহ অস্ট্রেলিয়াতেও যায়নি, সে আল্লাহ আপনার আহ, কি বলে আফ্রিকাতেও যায়নি, আমেরিকা মহাদেশেও যায়নি, ইউরোপেও যায়নি। ইন্টারেস্টিং। স্ববিরোধী মানে এরা এই যে বিদ্বেষ করতে, করতে তারা আসলে আম কি একটা অবস্থা, হ্যাঁ? মাসুদ ভাই আমরা এখন হ্যাঁ, তাহলে দুটো ভিডিও দেখি। ভিডিও দুটোর মধ্যে আসলে আম একটা খুবই উম এই আহমদুল্লাহর মতো একজন মাওলানাকে আমরা দেখতে পাচ্ছি, তিনি বসে আছেন। ধ্যানে আছেন কিনা সেটাও আমরা জানবো। মাসুদ ভাই আমরা একটু তাহলে শুনি ভিডিওটা। দর্শকদের হুম। সাথে নিয়েই শুনি। বলতে নাম লাগে। আচ্ছা, এখনকার ঘটনা হয়েছে পরামর্শ পর্যন্ত রাখ মানলাম। আজ থেকে 8 মাস আগে টেকপাড়ার ছোট্ট ছোট্ট ছেলে করে যে তুই তাদের বায়ুপথে সঙ্গম করছস ইমাম সাহেবের রুমের ভিতরে, এগুলা কি তুই বিশ্বাস করস নাকি হ্যাঁ করে ফোন দিয়া লাউডে অনেক শোনাই তৈব? তুই কি এখন স্বীকার করতেছস নাকি আমি ফোন দিই দুই সাইডটা দিয়া পরে স্বীকার করামু? তুই কি এগুলা স্বীকার করস? ফজরের জামাত হইরা তুই ছেলের রুমের মধ্যে নিয়া তারেক রে করছস? এমন কেটে সেটা জিজ্ঞেস করছি। নাই তুই না হইলে কেমন হইব? স্বীকার কর, জোরে কর। তুই স্বীকার করতেছস এগুলা? এবং আরেকটা ছেলেকে ইমামের টেকপাড়া মসজিদে ইমামের রুমের মধ্যে নিয়া তারে একাকি পাইয়া ছোট্ট নাবালক শিশু তারে পিছনের রাস্তা দিয়ে তুই সঙ্গম করছস, এটা কি তুই স্বীকার করস? সামনে নেই। হ্যাঁ, আমি এগুলো সব স্বীকার করছি ভাই, আচ্ছা। ইস্তেগফার করছি, তওবা তাইলে তাইলে এর দেখেন একটা আরো আমরা পুরোটা শুনবো। আপনারা ইতিমধ্যে যতটুকু শুনেছেন তার মধ্যে স্পষ্ট যে সে অসংখ্য বাচ্চাদেরকে বলাৎকার করেছে। এমনকি ফজরের নামাজ পড়ে বলাৎকার করেছে। মসজিদের মসজিদের মধ্যে ফেলে বলাৎকার করেছে।
এই যে ধর্ষণের ঘটনাগুলো, এবং সে বলছে আমি এগুলো স্বীকার করে আমি তওবা করেছি। মানে তওবা, এই আমি মাসুদ ভাইয়ের কাছ থেকে এটা একটু বিস্তারিত জানতে চাই যে তওবা টওবা এগুলো কি আসলে? মানে একটা মানুষ ধর্ষণ করে তারপরে আবার তওবা করে। আম আমি মাসুদ ভাই একটু আ আ এটা নিয়ে খুব মানে বিরক্তই যে এইটা কোন ধরনের কথা? সে তওবা করবে কি? সে শুধু থাকবে জেলে। আর যদি সে জেলে থাকতো, এই মোল্লা যদি ১ম একটা এরকম অপরাধ করার পরে যদি জেলে থাকতো, তো বাকিগুলোকে তার ধর্ষণ করতে পারত না। সে মানুষের সামনে লাঠি থেকে স্বীকার করল। এর আগে স্বীকার করেনি। তার মানে এ কি বিশ্বাস করে আল্লাহ আছে? মানে আল্লাহ কি ধর্ষণের সময় দেখে না? তো আল্লাহর কাছে যদি প্রকাশ পায় তাহলে মানুষের কাছে লুকাচ্ছে কেন? আরেকটু জানবো, একটু শুনি মাসুদ ভাই পুরোটা। এরপরও তোর কোনো বিচার হয় নাই। এর আগে আচ্ছা টেকপাড়ার ঘটনা বাদ দিলাম, টেকপাড়া তো স্বীকার করছে, আরো অনেক লোক আছে, আমি শুধু 2টা উদ্ধৃতি দিলাম, শুধু 2টা উদ্ধৃতি দিলাম। এখন কথা হইতেছে এর আগে পাঁচরুকি সিংরাতি এই শোনেন, পাঁচরুকি সিংরাতি এলাকায় তুই ঢুকছস একজন ধার্মিক মানুষের যা, ওইখানে গিয়া তুই মানুষ করে দিনের দাওয়াত দেস, যুবক করে তোর দিকে আকৃষ্ট করস। এক পর্যায়ে এরা যখন আকৃষ্ট হয় তখন তুই তাদের সাথে খারাপ কাজ করস। দিনের দাওয়াত দেয়। তারপরে দিনের পথে আসার পরে পাছা মেরে দেয়। ইস! মানে যারা যুবক, মানে এরা বাচ্চা না, অন্ততপক্ষে এইজন্য বললাম। আ মাসুদ ভাই, আমার খুব অবাক লাগে যে এই মানুষটা, সে যদি আল্লাহ বিশ্বাস করত, আল্লাহ জান্নাত জাহান্নাম দেবে, তাই না? জান্নাতে গেলে তো সে অনেক গেলমান পাবে। এ কিন্তু হুম, সমকামীও হুম, না। সমকামীদের কথাবার্তার প্যাটার্ন ভিন্ন থাকে। সে মূলত ধর্ষক একটা। তো হুম, হুম, হুম। সে আল্লাহরে বিশ্বাস যদি করত তাহলে তো সে ভয় পাইত। তার মানে সে আল্লাহকে বিশ্বাস করে না। কারণ যখন পোলাপানের সাথে এই কাজগুলো করে তখন নিশ্চয়ই আল্লাহ না, ডাকে। আল্লাহর কাছ থেকে সে আল্লাহকে বিশ্বাস করে। না, আমি বলছি সে আল্লাহকে বিশ্বাস করে। এটাই আমি বলবো। করে আপনি না? শেষ আচ্ছা। করুন, তারপরে বলছি। আচ্ছা, জি। জি, না আমার তো বেসিক প্রশ্ন ছিল যে আল্লাহকে বিশ্বাস করে তাহলে আল্লাহ যে দেখতেছে এটা তো সে বিশ্বাস করে। আর বিশ্বাস করলে তার শাস্তি কি হবে? তার মানে সে শাস্তির ভয় পায় না। যাই হোক, আমরা একটু শুনি যে আসলে আল্লাহ বিশ্বাস করে কিনা। সিংরাতিতেও তুই এই কাজ কইরা তাদের কাছ থেকে লাঞ্ছিত হইয়া বাইর হইছস, এটা কি ঠিক? ঠিক। তারা ধরে জুতা দিয়ে বাইরে ছিল, কি করছিল ওইখানে? আমার ফোন দিমু, আরে ইয়ার আরে কি কইরা বার করছে, এরা কেমনে ধরছে? আচ্ছা তারা কেমনে ধরছে তোরে, কি করছস করে ধরছে? সিংরাটির ঘটনাটা হইতাছে 1 বছর আগে, ওইখান থেকে বার করে দিচ্ছে, পরে হ্যাঁ টেকপাড়া ঢুকছে, টেকপাড়া হান দায়া ইত্যা কইরা পরে অনে আবার অন্য স্থানে ঢুকছে, মানে বিভিন্ন জায়গায় হ্যাঁ বিভিন্ন জাল ফালায়। এখন কথা হচ্ছে সমকামিতা এমনই একটি ভয়ানক পাপ, লূত আলাইহিস সালামের কওমরে আল্লাহ তাআলা এইভাবে উল্টাই দিছিল শুধু সমকামিতার অপরাধের কারণে, একবারে একটা জাতিরে। দেখেন, যিনি এই জেরা করছেন তিনিও একজন বোধহয় মাদ্রাসার ছাত্র। কিন্তু তিনি, তার কোনো পড়াশোনা নেই। মানে তিনি বাস্তবতা জানেন না। তিনি এটাকে সমকামিতা বলছেন। যে কাজটা করে এই অপরাধকে আরো প্রশ্রয় দেওয়া হয়। মনে করাচ্ছে এ সমকামী। সমকামিতা এরকম না। সমকামীরা ধর্ষণ কারোর করে না। যেকোনো ধরনের প্রেম সম্মতিতে হতে হবে। আপনার একটা নারীকে ভালো লেগেছে, তাকে ভালো লাগার অনেকভাবে বোঝানো যায়। গিয়ে যদি বলেন আমি তোমাকে এই করতে চাই, তাহলে কিন্তু নারীরা জুতা দিয়ে পেটাবে। ঠিক এই শিশুদের সাথে যেটা করা হয়েছে এটা ধর্ষণ। এটা সমকামিতা না। লূত আলাইহিস সালামের উদাহরণ দিচ্ছে, সমকামিতার উদাহরণ দিচ্ছে। এই লূত আলাইহিস সালাম সমকামী, মানে এই আল্লাহ করে কি এখন বইসা, বইসা? যাই হোক, আল্লাহ কি করে সেটা এরাই উত্তর দেবে। ধ্বংসায় করে দিছিল। এমনকি এই যে এই ব্যক্তিটা এই মসজিদের সভাপতি, এখন কই যাইবেন কোন? এখন মসজিদের সভাপতি দ্বারা যদি এই ধরনের কাজ হয় এবং সে খুতবা দেয়, মানুষের দিনের দাওয়াত দেয়, এমনকি রমজান মাসে ইতিকাফের ভিতরে ঢুইকা, মসজিদের ভিতরে ঢুইকা, মানে যারা বাচ্চা ইতিকাফ বইছে তাদের লজ্জাস্থানে আত্মহত্যা করছে। চিন্তা করেন মাসুদ ভাই, ইত্তেকাফে বইসা সে এইভাবে ইত্তেকাফ করে। আপনি বলতেছেন সে আল্লাহ বিশ্বাস করে। আপনার কাছ থেকে ব্যাখ্যাটা নিশ্চয়ই শুনবো। মাসুদ ভাই, আপনি বাংলাদেশে থেকে এরকম মোল্লা মুন্সি হয়ে, যারা আজকে আপনাকে এখানে গালাগালি দিচ্ছে, তাদের সন্তানদের মাদ্রাসায় পড়ায়, আপনি তাদের সন্তানদের ধর্ষণ করতে পারতেন। আপনি তাদের কাছ থেকে ওই সকালবেলা ধর্ষণ করে দুপুরে এসে তাদের বাড়িতে ভাত খেতেন। মানে চূড়ান্ত লেভেলের নেমো খারাম যারে বলে আরকি। যার খায় তারই ধ্বংস করে। এরা যে এলাকায় থাকে, যে মসজিদে চাকরি করে, যে মাদ্রাসায় চাকরি করে, যে এলাকার মানুষের বেতনে তাদের পেট চলে, সেই সেই এলাকার মানুষদের এরা ধর্ষণ করে। এবং এই যে মুসলমানরা আপনাকে গালি দেবে, আপনি কেন মুসলমান নন? তো তারা এরকম মুসলমান চায়, যারা এদের পোলাপানদের ধরে, ধরে পুন্দাবে। মানে তাদের ভাষায়। এটা একটা খুব প্যাথেটিক কথা কিন্তু বলতে হয়। এটা কি ঠিক না ভুল? ঠিক। এখন বাংলাদেশের আইন যদি দেখি তাইলে তোর 10 বছরের জেল, আর যদি আল্লাহর আইন দেই তাহলে তোর মৃত্যুদণ্ড। কথা ঠিক না ভুল? ঠিক। এখন যে আজ থেকে 8 মাস আগে তুই ট্যাক্স পাড়া এগুলা করছিলি,
তোর বিরুদ্ধে আমরা চাইছি বিচার বসানোর জন্য, আমরা বিভিন্ন উস্তাদ কাছে গেছি, তোর গার্ডিয়ানরা ইনফর্ম করছি। তারা বলছে যে হ্যাঁ সমস্যা, কিসের সমস্যা? হ্যাঁ 2 বছর জিএমবি মামলায় জেল খাইতেইছে, ওই খাইতেইছে মতন ওইখান থেকে ইনজেকশন পুশ করে দিছে, এই জন্য চিন্তা করেন লাস্টের কথাটা মাসুদ ভাই, হুম, হুম, এই অপরাধ করার পরে তার পরিবারের লোক বলছে হ্যার সমস্যা, এ ছিল জঙ্গি, জেএমবি মামলায় 2 বছর জেল খাটছে। চিন্তা করেন, এ হুম, জঙ্গি এবং তাকে নাকি ইনজেকশন মারা হয়েছে। ইনজেকশন যদি জেলখানায় মারা হয়, আমি আমার জীবনে 3বার জেল খেটেছি, 2বার বাংলাদেশে, 1বার ভারতে। 2বার বাংলাদেশে ধর্মীয় অনুভূতি, একবার ধর্মীয় অনুভূতি, দ্বিতীয় মামলা ছিল আমাকে মিথ্যা মামলা দিয়েছে মাদক ব্যবসায়ী দেখিয়ে। আর ইন্ডিয়াতে জেল খেটেছি অবৈধ অনুপ্রবেশ মানে আমার কাছে বৈধ কোনো পেপার ছিল না। এখন ইনজেকশন বলে যদি কিছু থাকতো তাহলে ভাই আমি তো নাস্তিক হিসাবেই জেলে ঢুকছি, এবং জেলের আমার সাথে যারা জেল কেটেছেন তারাও জানেন যে জেলে একটা মানে আমাকে ওই দূর থেকে দেখে থেকে ওরা ইয়ে করতো, মানে এই না একটা নাস্তিক, মানে পারলে তো মেরে ফেলে, এরকম একটা অবস্থা। তো আমাকে ইনজেকশন মারলো না কেন? মাসুদ ভাই বলেন, মানে ইনজেকশন মেরে তাকে নাকি এটা করে ফেলা হয়েছে, সমকামী বানাই দিয়েছে। ইনজেকশন মারলে নাকি সমকামী হওয়া যায়। না মানে এখন যে যে মুসলমানরা ওই যে আমাদের যে ইন্টারকোটিক হুজুর আছে না, মুফতি ইব্রাহিম তো বলেছে ব্রয়লার জি, মুরগি খেলে নাকি ব্রয়লার মুরগি, মানুষ সমকামী হয়ে যায়। তো এই মানে হচ্ছে যাদের বিজ্ঞানের দৌড়। শেষ কথাটা আরেকবার শুনি, কিভাবে প্রশ্রয়টা পায়, তারপরে আপনার কাছ থেকে এই বিষয়ে পুরো বিশ্লেষণ শুনতে চাই মাসুদ। বিরুদ্ধে আমরা চাইছি বিচার বসানোর জন্য, আমরা বিভিন্ন উস্তাদ কাছে গেছি, তোর গার্ডিয়ানরা ইনফর্ম করছি। তারা বলছে যে হ্যাঁ সমস্যা, কিসের সমস্যা? হ্যাঁ 2 বছর জিএমবি মামলায় জেল খাইতেইছে, ওই খাইতেইছে মতন ওইখান থেকে ইনজেকশন পুশ করে দিছে, এই জন্য মাসুদ ভাই, আপনি পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু আলোকিত করেন, কেন হয় এগুলো? হ্যাঁ, দেখুন এখানে এই ভিডিওটা আপনি দেখিয়ে খুব ভালো করেছেন। এবং আপনি একটা কথা বলেছিলেন যে আল্লাহ বিশ্বাস করে কিনা এই লোকটা। আমি বলেছি সে অবশ্যই আল্লাহ বিশ্বাস করে। কারণ একমাত্র আল্লাহ বিশ্বাসী লোকের পক্ষেই অপরাধ করা সম্ভব। যে আল্লাহ বিশ্বাস করে না তারা তার অপরাধ করার সম্ভাবনা তুলনামূলক কমে যায়। একেবারে অসম্ভব সেটা বলছি না, কিন্তু কমে যায়। এখন কেন আল্লাহ বিশ্বাসী লোক অপরাধ করে সেটা আমি বলছি। এখন আমি একটা বাক্য বলবো, যে বাক্যটাকে আপনারা যারা শুনবেন তারা রীতিমতো চাইলে প্রয়োজনে আমার বাক্যটাকে ওই মানে বাণী হিসেবে, আমি নিজেকে খুব মহাজ্ঞানী বলছি না, কিন্তু বাণী হিসেবে টানিয়ে রাখতে পারেন। সেটা হচ্ছে তওবাই সকল দুর্নীতির উৎস। তওবাই সকল দুর্নীতির উৎস। যেমন আমাদের দেশে বলে যে শিক্ষাই জাতির মেরুদণ্ড, আমি একইভাবে বলি তওবাই হচ্ছে সকল দুর্নীতির উৎস। কিভাবে? কারণ ইসলামে একটা দুর্নীতির সুযোগ করে দিয়েছে তওবার মাধ্যমে, যে তুমি অপরাধ যা করো সেটা তোমার আল্লাহ তওবা করার মাধ্যমে ক্ষমা করবে। তুমি অপরাধ করো যার সাথেই করো, কিন্তু ক্ষমা চাইতে হবে আল্লাহর কাছে। যদিও কিছু কিছু মাসালা হুজুররা বলে যার সাথে অপরাধ করেছে তার কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু আসল ফাইনাল কথা হচ্ছে ক্ষমা, তওবার মালিক আল্লাহ, মানে ক্ষমার মালিক আল্লাহ। এই যে অপরাধ করলাম আমি বা অপরাধ করলে একজন ব্যক্তি, আর তো ক্ষমার দায়িত্ব আল্লাহর হাতে তুলে দেয়া হলো। এবং আল্লাহ ক্ষমাশীল, কোরআনের অসংখ্য আয়াতে আছে আল্লাহ ক্ষমাশীল, ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়া কানাল্লাহু গফুরার রহিমা, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, ক্ষমাশীল দয়ালু। সত্যি বলতে কি আসাদ ভাই, আমি এত ক্ষমাশীল দয়ালু আল্লাহকে চাই না। যদি আমার কোনো ঈশ্বরকে পছন্দ হয় তাহলে ক্ষমাশীল দয়ালু আল্লাহ আমার পছন্দ না। আবার এই যে আল্লাহ প্রতিশোধ পরায়ণ, ওয়াল্লাহু আজিজুম যু ইনতিকাম, পরাক্রমশালী এবং প্রতিশোধ পরায়ণ, এরকম আল্লাহ আমার দরকার নেই। খুনি আল্লাহ আমার দরকার নেই, যে আল্লাহ খুন করতে বলে। এই ধরনের আল্লাহকে আমার প্রয়োজন নেই। এখন এরা যে দুর্নীতি করে, দুর্নীতির উৎসটা হচ্ছে ওই যে বলা হয়েছে তুমি যত গুনাহ করো আল্লাহ ক্ষমা করে দেবেন। কোরআনের মধ্যে আছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, যে যারা নিজেদের উপরে জুলুম করেছো তারা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না, নিশ্চয়ই আল্লাহ সকল গুনাহ ক্ষমা করে দেবেন। তা আমাদেরকে আমাদের মাদ্রাসার হুজুররা এই যে যখন শিখিয়েছে যে অপরাধ যা করো বান্দা আল্লাহ ক্ষমা করবে, শুধু তাই না, একটা হাদিসের মধ্যে আছে মোহাম্মদের আল্লাহ বলছে আমার বান্দা যদি গুনাহ না করতো তাহলে আমি তাদের ধ্বংস করে দিতাম। আপনি ভাবুন তো, আমার বান্দারা যদি পাপ না করতো আমি তাদের ধ্বংস করে দিয়ে অন্য বান্দাদের নিয়ে আসতাম যারা পাপ করবে এবং ক্ষমা ক্ষমা চাইবে, মানে হ্যাঁ ক্ষমা চাইবে বা তওবা করবে। তার মানে বান্দা অপরাধ করুক এটা মুসলমানদের আল্লাহ চায়। এরপরে হচ্ছে মুসলমানদের আল্লাহ মাঝখান দিয়ে ভাগ খাবে। মুসলমানদের আল্লাহ দেখা, এবং যে মোল্লা আছে যারা হুজুররাও কিন্তু ভাগ খাবে। হুজুররা কি যখন আপনি দেখবেন মসজিদে যারা ইমাম হয়, আমার ইমামতির অভিজ্ঞতা থেকে বলছি, অনেক সময় দেখতাম কি ইয়াং ছেলে, মানে আপনার 20-22 বছর বয়স, কলেজে কিংবা ইউনিভার্সিটিতে পড়ে,
এরকম পোলাপান এসে হঠাৎ করে একেবারে চোখের জলে আমার হাত ধরে, হুজুর চোখ দিয়ে জল টপ টপ করে পড়ছে, কি হয়েছে? হুজুর অনেক জীবনে অনেক গুনাহ করছে হুজুর, তওবা কি আল্লাহ এবার তওবার দরজা খোলা আছে? আমি জিজ্ঞাসা করলাম, কি কি গুনাহ করেছো তুমি? তা বলতো, হুজুর ছবি আঁকতাম, গুনাহের লিস্ট, ছবি আঁকতাম, একসময় গান শুনতাম, তারপর নাচানাচি করতাম, গিটার বাজাইতাম, আমার বাপে একটা গিটার কিনে দিয়েছিল, সে গিটার বাজিয়েছি। এরপরে ফ্রি মিক্সিং করতাম, স্কুল কলেজে পড়েছে, সেখানে মেয়েদের সাথে টাঙ্কি মারতাম, মেয়েদের সাথে আড্ডা দিতাম। এইগুলো হচ্ছে তার অপরাধের লিস্ট। মাঝে মাঝে অন্য কিছু অপরাধও করেছে, যেমন ধরুন কাউকে ধর্ষণ করা, কিংবা কারো হয়তো গাছের আম চুরি করা, কিংবা অন্যান্য এগুলো। তো এই অপরাধের লিস্ট শুনে কিছু কিছু যেগুলো অপরাধ, যেমন অন্য কোনো ব্যক্তির সম্পদ তার ইচ্ছার বিরুদ্ধে, তার অনুমতি ছাড়া ধরা, সেটা অপরাধ। কিন্তু এই যে গান শুনেছে, তারপরে আপনার গানের চর্চা করেছে, নাচানাচি করেছে, সেই জন্য যে এটা শুনলে আমি মনে মনে তখন হাসতাম, কিন্তু উপরে যদি হাসি প্রকাশ করি তাহলে তো আমাকে বলবো, হুজুর তা তুই তো বেটা নাস্তিক, এই ভয়ে বলতাম না। তো এই যে ইসলাম কি করে, সকল ইসলামই কিন্তু আপনাকে অপরাধী বানায়, এবং ইসলামই সেই অপরাধ, ইসলাম করে কি আপনাকে অপরাধী বানাবে। এরপরে হচ্ছে সে আপনাকে তওবার দরজা খোলা দেবে, আপনার জন্য পথ বাতলে দেবে, যে তুমি অপরাধ যখন করেছো, এইগুলো হচ্ছে তোমার সমাধান। মানে হচ্ছে এটাকে বাংলায় কি বলে, বলে না যে সাপ হয়ে দংশন করে ওঝা হয়ে ঝাড়ে। ইসলাম এমন একটা ধর্ম যে আপনাকে সাপ হয়ে দংশন করবে এবং ওঝা হয়ে ঝাড়বে। আপনি সুস্থ মানুষ, আপনাকে অসুস্থ বানাবে। আপনি ধর্ষক নন, আপনাকে ধর্ষক বানাবে। আপনি খুনি নন, আপনাকে খুনি বানাবে। আপনি মাসুদ ভাইকে কোনো কারণে আমি সিগন্যাল এই প্রবলেমটা আমার এখান থেকে কিনা দর্শক আপনারা একটু কমেন্ট করে জানাবেন। সম্ভবত আমি মাসুদ ভাইকে দেখতে পাচ্ছি না। আ মাসুদ ভাই ত্রুটি কি আমার এখান থেকে হয়েছিল নাকি আপনার ওখানে? মনে হয় আমার এখানেই নেটওয়ার্কে একটু সমস্যা হয়েছে। আচ্ছা, জি আপনি যেটা বলছিলেন যদি একটু কন্টিনিউ করেন। হ্যাঁ, এই হ্যাঁ, ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে এই ধরনের জঙ্গিবাদ ছড়ায়। জি। হ্যাঁ, ইসলামই হচ্ছে সকল দুর্নীতির, মানে তওবা হচ্ছে সব দুর্নীতির উৎস। সুতরাং এই হুজুর যদি নাস্তিক হুজুর হতো, তাহলে কি নাস্তিকরা একটা জিনিস জানেন আসাদ ভাই, আপনার কি কোনো হুম। তওবার দরজা খোলা আছে? মানে আপনি কি তওবা করার আশা করেন যে আপনি পাপ করবেন এবং তওবা করবেন? নেই। মানে আমিও তওবাটা আমি জানতে চাই মাসুদ ভাই একটু যদি আমাদের দর্শকদের জন্য একটু খোলাসা করেন। হুম, আমরা জানি বাংলাদেশের আমাদের অনেক পরিচিত ইসলামপন্থীরা আছেন। এমনকি যারা বিশ্বাসী তারাও আমাদের কাছে অনেক সময় যোগাযোগ করেন। ব্যক্তিগত কি কথা সেটা বলব না। তো লাইফস্টাইল জানতে গিয়ে শুনি যে তারা নিয়মিত পর্ন দেখেন। দেখার সময় VPN অন করেন। তো তওবাটা কি ওরকম পর্ন দেখার জন্য যে VPN অন করার মতো পর্ন দেখা শেষ ওই VPN যেরকম অন করে ওরকম তওবাটা অন করে দেয়। দেখা শেষ হওয়ার পরে তওবা অন করে দিল এরকম? হ্যাঁ, হ্যাঁ। প্রায় সেরকম। আর তওবা শব্দটার অর্থ হচ্ছে ফিরে আসা। তো তওবা ইসলামের পরিভাষায় বলা হয়, কোন বান্দা যদি আল্লাহর কোন অপরাধ করে, মানে ইসলামে নিষেধ সেরকম কোন অপরাধ। যেমন ইসলামে নিষেধ আছে অমুসলিমদের ভালোবাসা। এখন কোন মুসলমান যদি অমুসলিমকে ভালোবেসে ফেলে, তাহলে এটা হুম, হচ্ছে চরম রকমের অপরাধ, মানে কবিরা গুনাহ, ভয়ংকর রকমের অপরাধ। এখন অমুসলিমকে ভালোবাসার কারণে ধরুন সেই মুসলমান এবার তওবা করবে আল্লাহর কাছে। তওবা হুম, হচ্ছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। সেটা হাত তুলে হোক, মানে এভাবে হাত তুলে যেটা মোনাজাত বলে, হ্যাঁ? বা হাত তুলে হোক, বা হাত তোলা ছাড়া হোক। আল্লাহর কাছে মানে কায় মনোবাক্যে ক্ষমা চাওয়া, চোখের পানি ফেলা, এবং আল্লাহর কাছে অঙ্গীকার করা যে, "আল্লাহ, এ ধরনের অপরাধ আমি আর করব না।" যেমন ধরুন এক রাস্তায় আপনি একটা হিন্দুকে দেখলেন। হিন্দুকে দেখে আপনি তাকে ঘৃণা করলেন না, বরং তার প্রতি আপনার ভালোবাসা তৈরি হলো। তাহলে আপনি যদি খাঁটি মুসলমান হন, আপনি আল্লাহর কাছে তওবা করুন, "আল্লাহ, এই ভুল আর জীবনে আমি করব না। আমি অবশ্যই এখন থেকে হিন্দুদেরকে ঘৃণা করব। তুমি দয়া করে আমার পাপটা ক্ষমা করে দাও।" এই যে তওবা, এটাকে বলে তওবা। এই তওবাই হচ্ছে সকল দুর্নীতির উৎস। এবং আরেকটা জিনিস দেখেন, এই ভিডিওতে ও বলল যে এটা হচ্ছে সমকামিতা। এটা তো সমকামিতা না। আমি যদি সমকামিতার সংজ্ঞায় না যাই, সমকামিতার বিপরীতটা কি? আমরা যদি সমকামীর ইংরেজি শব্দ সম্ভবত homosexual। হুম। আর এর বিপরীত শব্দটা হচ্ছে, যদি আমি ভুল না করি, আমি কিন্তু এখানে মানে ইংরেজির অধ্যাপক হিসেবে বসিনি। কিন্তু আমি যদি ভুল না করি, এর বিপরীতটা হচ্ছে স্ট্রেইট। বলে না গে, এটা লেসবিয়ান, স্ট্রেইট বা এর বিপরীত হচ্ছে হে স্ট্রেইট, বা homosexual এর বিপরীত স্ট্রেইট। হে স্ট্রেইট মানে হেটেরোসেক্সুয়াল হচ্ছে হ্যাঁ। যে যে আরকি আ আ বিপরীত লিঙ্গের প্রতি যার যৌন আকর্ষণ তৈরি হয় তাকে বলে স্ট্রেইট। আর সমকামিতা, তাহলে সমকামিতার বিপরীত শব্দ যদি আমরা দেখি স্ট্রেইট, তো সমকামিতার একটা চয়েস।
স্ট্রেইট হওয়াটা যেমন চয়েস, চয়েস মানে রুচি বা ব্যক্তির হয়তো জিনগত বৈশিষ্ট্যের কারণে ব্যক্তি স্ট্রেইট হয়, কিংবা জিনগত হোক, যে কারণে হোক, এটা বিজ্ঞানীরা ভালো বলতে পারবে বা যারা গবেষক তারা বলতে পারবে। মানে তো হুম, জি এখন ধরুন ধরুন আমি চয়েস না মানে চয়েস হয় না যে আমরা চয়েস না হয়তো, নির্ধারণ করে নিই। হুম, হ্যাঁ চয়েস না, বা এটা হয়তো মানে ব্যক্তির মধ্যে কোনোভাবে হয়তো গ্রো করে, কিভাবে করে সেটা আমি হুম, জানি না, এটা ইয়ারা আমাদের লালন পথিক ভাই বলতে পারবেন, যারা গবেষক। কিন্তু এমনিতে যারা এমনিতে ধরুন আমি একজন স্ট্রেইট, আপনিও একজন স্ট্রেইট। এখন যে সমকামী, ওটা হচ্ছে তার ভেতরকার একটা স্বভাব, বা এটাই তার মধ্যে ইনবিল্ট করা আছে। হুম, আমার মনে আছে ২০১৯ সালে একজন সমকামী বাংলাদেশী, একজন সমকামী, তিনি বিদেশে থাকেন এখন, বা তখন বিদেশে ছিলেন, ১৯ সালের কথা। হুম। তা আমাদের সাথে গ্রুপ কলে কথা বলতো। আমরা বেশ কিছু মানুষ একসাথে গ্রুপ কলে কথা বলতাম, ইনক্লুডিং আসিফ মহিউদ্দিন। আমরা সবাই একসাথে মাঝে, মাঝে কথা বলতাম। তো আমি একদিন তাকে পার্সোনালি কথাবার্তার সময়ে, পার্সোনালি বা গ্রুপ কলে আমার ঠিক মনে নেই, একসাথে যখন কথা বলছিলাম, তো আমি ১৯ সালের কথা বলছি কিন্তু। আমার তখনকার বুঝ বিবেচনা এখনকার চেয়ে আরেকটু কাঁচা ছিল। আমি বললাম, হুম, ভাই আপনি যে এবং সে সমকামিতার পক্ষে, এবং ওই ছেলেটা যার কথা বলছি, আ তার সাথে পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে থাকতে তার সাথে ওই কাজ করেছে। পিনাকিকে মামা বলে ডাকতো, পিনাকি কিন্তু তার সাথে ওই কাজ করেছে। এটা সে আমার সাথে না, শুধু আমাদের কয়েকজনের কাছেই সে ছেলেটা বলেছে। আমি তাকে বলেছিলাম যে আপনি বিষয়টা লাইভে বলতে পারেন। বলছে, ভাই পিনাকি অত্যন্ত হারামি। সে আমার পরিবারের সবাইকে চেনে। সে দেখা যাবে জামাতি জঙ্গিদেরকে লেলিয়ে দেবে আমার বিরুদ্ধে। এজন্য আমি লাইভে কথা বলতে পারব না। যাই হোক, তো সেই ছেলেকে আমি আচ্ছা প্রশ্ন উনি কি করেছিলাম। উনি কি ইউরোপে থাকেন? উনি ইউরোপে, মানে মোট কথা বাংলাদেশের বাইরে কোনো একটা উন্নত দেশে থাকে। আমি কি কোন দেশে থাকে উন্নত সেটা দেশে বলতে থাকলে পারি কিন্তু পিনাকি পারব না। পিনাকি এই যে ব্রাহ্মণপীর তার ব্যাপারে উনি মামলা করতে পারবেন। পৃথিবীর যেকোনো দেশে থাকলে এটা যত বছর আগেই ঘটুক ধর্ষণের মামলা তিনি করতে পারবেন। আচ্ছা, সেই ব্যক্তি, আমি তাকে বলছি, সম ভালোবাসা তার নাম ছিল। সম হুম, ভালোবাসা নামে ফেক আইডি ছিল। সম হুম। ভালোবাসা ভাই, আপনার সাথে আমরা অনেকে কথা বলতাম। আপনি এই কথাগুলো আমাদের কয়েকজনকেই বলেছিলেন, পিনাকি আপনাকে ছোটকালে ধর্ষণ করেছিল, এবং তারপরে আপনি পিনাকির বিরুদ্ধে ব্যবস্থা নেননি। এখন আপনি চাইলে ব্যবস্থা নিতে পারেন। এটা, এবং যদি আরো এ বিষয়ে যদি আপনি বিস্তারিত জানতে চান, তাহলে আসাদ নূরের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার জি, আমি যে আমার সাথে বিষয়টা বলছি, জি, আপনি ওই বিষয়টা বলেন। আমি যোগাযোগের ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। যদিও আমার ইমেইল পড়তে খুব হয়, বিলম্ব হয়। কিন্তু তারপরেও দিয়ে দিচ্ছি। আপনি ভালোবাসা লিখে আপনি আমাদেরকে ইমেইল করতে পারেন মাসুদ ভাই এবং আমাকে। জি, মাসুদ ভাই আপনি বলেন আপনার হ্যাঁ, বক্তব্যটা। আচ্ছা এবার আমি যেটা মূল পয়েন্ট, যেটা তাকে আমি একদিন প্রশ্ন করেছিলাম যে, ভাই আমি মাদ্রাসায় পড়েছি, মাদ্রাসায় আমি এইগুলো দেখেছি প্রচুর, মানে ছেলে ধর্ষণ প্রচুর দেখেছি। হ্যাঁ, আমি নিজেও ধর্ষণের শিকার হয়েছি মাদ্রাসায়, একথা সত্য, অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমার নিজের ব্যক্তিগতভাবে ওই কাজটার প্রতি কোনো রকম রুচিই আসে না, এবং আমার মনে হয় এটা মানুষ করে কেমনে? একটা মানুষ সমকামী হয় কেমনে? ভাই সত্যিই বলুন তো, আপনি কি আসলেই এটা আপনার রুচি? আপনার কি এটা করতে ভাল লাগে? হ্যাঁ, আমার তো খুব অবাক লাগে। তখন সে আমাকে যা বলেছিল, ওটাই কিন্তু আমার চিন্তার বাঁক, মানে সমকামীদের সময় ওর চিন্তার বাঁক তার একটা বাক্য ঘুরিয়ে দিয়েছিল। সে বলেছিল যে, "মাসুদ ভাই, আপনি যেরকম চিন্তা করেন একটা মানুষ মানে একটা মানুষ পুরুষ হয়ে এসে পুরুষের প্রতি তার যৌনাকাঙ্ক্ষা তৈরি হয় কেমনে? আপনি অবাক হচ্ছেন। ঠিক একইভাবে আমি অবাক হই, একটা পুরুষ মানুষের একটা নারীর প্রতি যৌনাকাঙ্ক্ষা কেমনে হয়? এটা কোনো কথা হলো?" আমিও তো এভাবে অবাক হই। কিন্তু তবু আপনারটা আমি মেনে নিই, এবং আমারটাও আপনার মেনে নিতে হবে। তখন আমার মনে হলো, আচ্ছা তাহলে তো বিষয়টা এভাবে ভেবে দেখা যেতে পারে যে, যে ব্যক্তি সমকামী, আমার উচিত তাকেও আমার যে রুচিটার যতটা মূল্য বা যতটা সঠিক, তারটাও ঠিক ততটা সঠিকভাবে, সঠিক হিসেবে আমার মেনে নেয়া। ওটা আমার সমকামীদের সম্পর্কে আমার চিন্তাটাকে, মানে তখনও যে আমি সমকামীদের প্রতি বিদ্বেষী ছিলাম তা না। কিন্তু চিন্তাটা তখন আরো বেশি রিফর্ম করে দিয়েছে। জি, কিন্তু মাসুদ এই ভাই অনেক হুজুরটা যেটা বলল যে সমকামিতা, এটা তো ওরা বোঝে না। মানে হুজুররা, মোল্লারা ঠিক যেরকম ধর্ষণ এবং সঙ্গম এর মধ্যে পার্থক্য বোঝে না। যে কারণে আহমদুল্লাহ হুজুর বলে যে, হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে একটু জোরাজুরি হইতে পারে। হাসব্যান্ড একটু বউকে জোর করে বিছানায় নিতেই পারে। এটাতে ধর্ষণ বলার কি আছে? ওরা না ধর্ষণ এবং সঙ্গম, বা ধর্ষণ এবং প্রেম এর মধ্যে পার্থক্য বোঝে না। ওরা মনে করে ধর্ষণটাই হচ্ছে প্রেম। এজন্য মাদ্রাসায় এই যে মাদ্রাসা মনস্ক যে লোকটা, এই যে আরেক মোল্লা জঙ্গির যে সাক্ষাৎকার নিল, বা তাকে যে কি বলে, তার ভিডিও ধারণ করলো, সে যে বলছে সমকামিতা, আসলে ওই মোল্লাটাও না সমকামিতা এবং কি বলে, আহ, প্রেম, মানে সমপ্রেম, সরি,
ধর্ষণ এবং সমপ্রেম এর পার্থক্যটা না সে ধরতে পারেনি। ওটা মাদ্রাসায় পড়ার কারণে ধরতে পারেনি। জি, এবং এই যে বাল্যবিবাহ, শিশু বিবাহ করা যাদের আ মাথায়, মননে মগজে আছে তারা মনে করে ইনট্যাক্ট জিনিস তাদের দরকার। তারা মনে করে যে কচি থাকতে, থাকতেই আমি বিয়ে করে ফেলবো, বাচ্চা থাকতে, থাকতে। কিন্তু তাদের এই কে বোঝাবে যে মাসুদ ভাই একজন শিশুরকে ধর্ষণ। সে হোক নারী হলে সে এটা সমকামিতা না হয়ে যায় না। মানে সে হচ্ছে সমকামিতা না তার মানে এটা স্বাভাবিক ব্যাপার এরকম না। আর বৈবাহিক ক্ষেত্রে এই যে বয়স নিয়ে তারা প্রশ্ন তোলে, একটা মানুষের শারীরিক কাঠামো পরিবর্তন হওয়া মানেই সে যৌন সক সং মানে বা আপনি ধরে নিচ্ছেন যে সে হয়তো ১৪ বছর বয়সে একটা প্রেম করছে বা কারো সাথে যৌন সঙ্গম করছে তার স্বইচ্ছায়। এর মানে এই না যে সে বিয়ের উপযুক্ত। কারণ বিয়ের উপযুক্ত হতে গেলে মেন্টাল একটা স্থিতি দরকার। পৃথিবী সম্পর্কে তার ভালো ধারণা দরকার। সিদ্ধান্ত নেওয়ার তার সেই সক্ষমতা তৈরি হতে হবে। আপনি ১৪ বছরে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিলেন, সে ১৫ বছরে বাচ্চার মা হয়ে গেল। সে জানে না বাচ্চাটাকে কিভাবে বড় করতে হবে। সে জানে না যে এই বাচ্চা নেওয়ার ফলে তার পরবর্তী জীবনে কি ধকল আসবে, তার শারীরিক কি সমস্যা হবে। কোনো সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা তার নাই। সুতরাং তাকে বিয়ে দেওয়ার কোনো অধিকার আপনার থাকতে পারে না। যেমন নির্দিষ্ট বয়স না হলে আপনি যত গায়ে পায়ে বড় হয়ে যান, আপনাকে ড্রাইভিং করতে দেওয়া হয় না। অনেক কাজ প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত করতে দেওয়া হয় না। কারণ কি? কারণ এখন হচ্ছে যে আপনার ২১ অভিজ্ঞতা, বছর সিদ্ধান্ত নেওয়ার দেখুন এই যে ২১ বছর বয়সের আগে সভ্য দেশগুলোতে ২১ বছর বয়সের আগে কাউকে মদ খেতে দেয়া হয় না। আমি যতটুকু হুম। জানি। ১৮ হ্যাঁ, অফ বছর কোর্স। বয়স হলেও মনে হয় দেয় না। তাই না? আমার সভ্য তো ভাই দেশগুলো অনেক দাড়ি পেকে গেছে। এরপরেও আমি যদি কখনো মদ কিনতে যাই, আমাকে বলে আইডি দেখাও। আচ্ছা। তো সে দাড়ি পাকা দেখেছে মানে তার যদি সন্দেহ হয় কোনো কারণে আমি ২১ হুম, এর নিচে তাহলে দেবে না। হুম, মানে হুম। আ সিগারেট পশ্চিমা দেশে সিগারেট কিনতে পারবেন না আপনি। মানে প্রাপ্তবয়স্ক না হলে। এখন আপনি বলবেন যে ওর তো গলা আছে, ও তো নিঃশ্বাস নিতে পারে। সিগারেটের ধোঁয়া তো আমি দেখছি খায়। তার মানে ও সিগারেট কিনতে পারবে না কেন? এটা হচ্ছে যে বেসিক বিষয় যে আপনি নির্দিষ্ট বয়স পার না হলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারেন না। মদ খাইলে ভালো হবে না খারাপ হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে। আপনি ভোট কারে দেবেন? এখন আপনি বলবেন হুম, ও তো হুম। সই করতে পারে। তাহলে কি ভোট দিতে পারবে না? ও তো ওর আঙ্গুলের তো ফিঙ্গারপ্রিন্ট আছে। ছাপ্পা মারতে পারে। তো ও তো হাসিনারে চেনে বা খালেদারে চেনে। তাহলে ও ভোট দিতে পারবে না কেন? এই সিদ্ধান্ত নেওয়ার একটা নির্দিষ্ট বয়স লাগে। এইটা আসলে আমাদের এই পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের আসলে বোঝা উচিত কিন্তু তারা বুঝবে কিনা। অথচ ভাই আপনি যদি অনুমতি দেন আরেকটা ভিডিওতে আমি যেতে চাই। আচ্ছা ওই ভিডিওটা যাওয়ার আগে আমি একটু বলতে চাই জি। যেমন এই যে বাল্য জি, বিয়ে জি নিয়ে প্লিজ। কথা উঠলো না? হুম, আমি হুম, দেখলাম কিছুদিন আগে যে একটা ভিডিও কাটছাঁট করে YouTube এ কোনো মুসলমানরা ছেড়েছে। সেই হুম, ভিডিওটার মধ্যে দেখা যাচ্ছে আমি একটা মেয়ের সাথে একটা মানে ফাতেমা নামে একটা মাদ্রাসার হিজাবি মেয়ে, হুম। মাদ্রাসার টিচার বা ছাত্রী এরকম তার সাথে একটা ডিবেট হয়েছিল আমার। সেই ডিবেটের মধ্যে আ ওই শিশু বিয়ে নিয়ে কথা হচ্ছিল। আমি বলেছি মোহাম্মদ যে আয়েশার সাথে যেটা করেছে সেটা ধর্ষণ। তো এবার সেই মেয়ে আমারও কোনো একটা লেখার মধ্যে পড়েছিল যে আমি যখন বিয়ে করেছি তখন আমার স্ত্রীর বয়স ছিল ১৪ বছর। তখন বলে যে, আপনি যাকে বিয়ে করেছেন তার সাথে ১৪ বছরে বিয়ে করলেন এটা কি ধর্ষণ ছিল কিনা?" আমি বললাম, "হ্যাঁ, এটাও ধর্ষণ।" সুতরাং আমি নিজেকে ওই একটা ক্ষেত্রে আমি নিজেকে ধর্ষক বলি, দাবি করি। এইটাকে না শুধু এইটুকুকে আমি নিজেকে ধর্ষক বলছি, আমিও ধর্ষণ করেছি। এটুকু বলেছি বাস ওটুকু কাট পিস করে ছেড়ে বলেছে, "এই দেখো মুফতি মাসুদ ধর্ষণ করেছে।" কিন্তু বাস্তব মানে যেটা আমি ক্লিয়ার করতে চাই যে ১ম কথা কি যে ১৪ বছর বয়সের একটা মেয়েকে বিয়ে করার কারণে সেটা আমার দৃষ্টিতে সেটা ধর্ষণ এবং সেই হিসেবে আমি নিজেকে এখনো বলছি। আজকেও লাইভে বলছি আমি যেটা করেছি ওটা ধর্ষণ করেছি। এখন আপনি বলবেন এর জন্য দায়ী কি? দায়ী হচ্ছে আমাদেরকে মাদ্রাসায় বন্দী করে তারপরে এমন একটা ব্রেইন ওয়াশ এর প্রসেস এর মধ্য দিয়ে নিয়ে গেছে এবং সেটা যদি এমন হতো যে মাদ্রাসা থেকে বেরোনোর পরে আমরা সমাজকে দেখতাম একটা অন্য সমাজ, স্বাভাবিক সমাজ। সেখানে ধর্ষণের মানে সেখানে শিশু বিয়ের বিরুদ্ধে কথা বলা হচ্ছে। সেটাও না। মাদ্রাসায় যা পড়েছি, সমাজের মূলধারায় গিয়ে অধ্যাপকদের মুখে তখন সমন্বয়ক ছিল না। তখন মানে এই যে অধ্যাপকদের মুখে বা সমাজের অন্য সবার মুখে শুনছি, হ্যাঁ, আল্লাহর রাসূলই ঠিক। তারপরে হচ্ছে যে শিশুদেরকে বিয়ে করা, অল্প বয়সে বিয়ে করা যেতে পারে। মানে কিছু মানবাধিকার সংগঠন বাদে সবার মুখে যখন একই কথা শুনেছি, সমাজের সবাই দেখি শিশুদের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। তখন এই পুরো সোসাইটির এই সবকিছু দেখার পরে আমার নিজের পড়াশোনা থাকা সত্ত্বেও, আমার নিজের বুঝ বিবেচনা থাকা সত্ত্বেও যখন আমি বিয়ে করেছি, তখন আমারও মনে হয়েছে যে আমি অল্প বয়সী একটা মেয়েকে মানে বিয়ে করাটা সঠিক। এবং যিনি আমার কাছে তার মেয়েকে বিয়ে দিলেন, মানে আমার শ্বশুর এবং শাশুড়ি, তাদের কাছেও মনে হয়েছে যে আমার এই ১৪ বছর বয়সের মেয়েটা আল্লাহর রাসূল যখন আয়েশাকে ৬ বছর বিয়ে করতে পারে তথা লডস্টিং করতে পারে বা আপনার ইন্টারকোর্স করতে পারে ১৪ বছর বয়সে বিয়ের উপযুক্ত সেই ভেবে তারাও দিয়েছেন। সুতরাং আপনি পুরো সিস্টেমটা যখন দায়ী তাহলে পুরো সিস্টেমটাকে দায়ী করতে হবে।
কিন্তু যে মুসলমান আমাকে নিয়ে হাসাহাসি করে পোস্ট করেছে, এই দেখো মুফতি মাসুদ তার স্ত্রীকে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে। হ্যাঁ, 14 বছর বয়সের যখন বিয়ে করেছে, আমার স্ত্রী যদি আমার সাথে বিছানায় থাকতে রাজিও হয়ে থাকে, তার সম্মতিতেও যদি সবকিছু করি, তবু সেটা ধর্ষণ। আমি এখনো বলছি এটা, তবু সেটা ধর্ষণ ছিল। এবং এইভাবে আপনি 18 বছর বয়সের নিচে যে কোনো মেয়ের সাথে বিয়ে করে হোক, বিয়ে বিয়ে করে যদি তার সাথে সঙ্গম করেন, সেটা অবশ্যই ধর্ষণ। এবং এই বিয়ে দেয়াটাই ধর্ষণ। এই বিয়ের জন্য দায়ী যারা, তারা সবাই ধর্ষক এবং ধর্ষণের সহযোগী। আর বিয়ের বাদে যদি সঙ্গম করে, সেটার হিসাব নিয়ে সেটা আপনার সমাজ বিজ্ঞানীরা কথা বলবে। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমাদের এখানে অনেকেই কমেন্ট করছেন। একজন কমেন্ট করেছে মদখোর আসাদ। আমি এটার সাথে একমত না। আমি মদখোর নই। মানে মাঝে, মাঝে আমি মদ খাই, মদ আমাকে খায় না। আর এর আরো কয়েকটা উদাহরণ, আমাকে যদি এটা বলা হয় মদখোর, হ্যাঁ, আমি বলি অবশ্যই মদ খাওয়া ভালো জিনিস না। কোনোভাবেই ভালো জিনিস না। আপনারা মদ খাবেন না। আমি আগে সিগারেট খেতাম, সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছি এবং আমি খুব সামান্য মানে মাঝে, মাঝে মদ খাই এবং আমার এই সততা আছে। মদ খাওয়াকে আমি অপরাধ মনে করি আমি না, অনৈতিক আমি মনে যখন করি। আমি যখন শুনি কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে, ভাই, আমি যে এত খুশি হই। কেউ মদ খাওয়া ছেড়ে দিয়েছে, এটা শুনলে আমার ভালোও লাগে না, খারাপও লাগে না। কারণ মদ খাওয়াটার বিরুদ্ধে আমি না। আমি নিজে খাই না, সেটা অন্য আলাপ, কিন্তু আমি এর বিরুদ্ধে না। কিন্তু কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছে শুনলে, যাকেই শুনি বলি যে ভাই বুকে আসেন। এখন আপনি তো আমার কাছে নেই, নয়তো বলতাম ভাই একটু বুকে আসেন। খুবই খুশির হ্যাঁ খবর। ভাই, এটা একটা বিশাল দাসত্ব এবং হ্যাঁ, হ্যাঁ। সিগারেট খেলে অনেকগুলো সাইড ইফেক্ট এর মধ্যে দুর্গন্ধ তো আছে। ঠোঁট কালো হয়ে যাওয়া, ঠোঁট লাল হচ্ছে। ১ হুম। বছর অনেকদিন হয়ে গেছে সিগারেট ছেড়ে দিয়েছি। আর এটা একটা খুবই বাজে একটা অভ্যাস। আ সব দিক থেকে এটা ক্ষতিকর। তো সিগারেট ছেড়ে দিয়েছি, মদ খাই। এই যে মদ খাওয়া হচ্ছে যে অকেশনালি মদ, এবং আমি এটাকে যে অপরাধ মনে করি না, এটার উদাহরণ হচ্ছে আমি তো আপনাকে না বললেই পারতাম এখানে, তাই না? কিন্তু আমি হুম, বলেছি হুম। কারণ আমি এটাকে অপরাধ মনে করি না। মানে আমি এটা কারো ক্ষতি করি নাই। এখন দেখেন আরো কয়েকটা হুম। উদাহরণ। আমি এত বছর ধরে ভিডিও আপলোড করি। কেউ কোনদিন একটা ভিডিও দেখে বলতে পারবে না যে আমি কোনদিন ড্রাঙ্ক অবস্থায় ভিডিও করছি। মানে কথা গুলিয়ে যাচ্ছে। মানে ড্রাঙ্ক হলে যেটা হয়, মানে যারা মদ যাদেরকে খায় তারা এই কাজটা করে। আপনি দেখবেন অমি পিয়াল নামের একজন আওয়ামী লীগের আছে, সে ফজলুর রহমানের মতো বীর মুক্তিযোদ্ধাকে টকশোতে গিয়ে গালাগালি করছে। টাল মদ খেয়ে জিহ্বা নড়ছে না। আবার এই যে মনিকা ইউনুস, মোহাম্মদ ইউনুসের মেয়ে, তিনি মদ খেয়ে গাড়ি চালিয়ে দেখেন এখানে এটা রোড অ্যাক্সিডেন্ট করেছেন। এবং সেখানে বলেছেন তিনি তার গার্লফ্রেন্ড, তিনি যেহেতু লেসবিয়ান, মোহাম্মদ ইউনুসের মেয়ে, ডক্টর মোহাম্মদ ইউনুস। তো তিনি তার গার্লফ্রেন্ডের কাছ থেকে ডিচ হয়েছেন। এরপরে তিনি গাড়ি তুলে দিয়েছেন। এই দেখেন আমেরিকান পুলিশ, এই দেখুন ডটার অফ বাংলাদেশ মোহাম্মদ ইউনুস, আ এখানে এই বিষয়, এই ভিডিওটি আপনারা টুইটারে পাবেন, আপনারা ইউটিউবে পাবেন, গুগলে পাবেন। আপনারা এই ভিডিওটির ট্রান্সক্রিপশন দেখে নেবেন, তার চেহারা মিলিয়ে নেবেন, আমেরিকার পুলিশের বক্তব্য শুনে নেবেন। তিনি মদ খেয়ে রোড অ্যাক্সিডেন্ট করেছেন। এটা অপরাধ। কারণ তিনি অন্য কাউকেও মেরে ফেলতে পারতেন মদ খেয়ে। আমি আমার জীবনে এরকম কোনো কাজ করিনি। সুতরাং আপনি আমাকে মদখোর বলে অপমান যা ইচ্ছা বলতে পারেন। আমি মদখোর নই, আর মদ খেয়ে আমি এমন কোনো অপরাধ করিওনি। সুতরাং মদ আমাকে খায়নি এবং পৃথিবীর বেশিরভাগ মানুষই অকেশনালি মদ খান এবং না খাওয়াটা ভালো। আমি এটাই বলি। তো যাই হোক, কাউকে ট্যাগ দিতে আসলে আপনাদের এই যে বর্তমান নবী মোহাম্মদ ইউনুস, তার মেয়েকেই দেখলেন। তারপরেও সেই লোক আপনাদের এখন নবী। মোহাম্মদ ইউনুস জীবনে কোনোদিন ধর্মকর্ম করেননি, আপনারা দেখেননি, তারপরে তাকে নবী বানিয়ে ফেলেছেন। তো আপনারা দ্বিচারী হয়ে থাকবেন, যারা আপনাদের সাথে প্রতারণা করে তাদেরকেই আপনারা গুরু মানবেন। আর এই যে আমি সৎভাবে বললাম যে আমি মদ কিনতে গেলে আইডি ছাড়া মদ দেয় না, এটা একটা উদাহরণ হিসেবে, এবং আমি এটাকে কোনোভাবে গ্লোরিফাই করিনি যে মদ খাওয়া খুব ভালো। দেখো আমি মদ খাই, তোমরাও মদ খাইও। ব্যাপারটা এরকম না। আমরা এখন একটি ভিডিও দেখব। এই ভিডিওটির একটু বড় করে দেখা উচিত। আম আরো একটু বলি মুসলিম বন্ধুদের, ভাই যাই করেন দ্বিচারী হবেন না। যেটা করেন সেটাকে সৎসাহস নিয়ে বলবেন। যদি দেখেন যে কোনো জিনিস বলতে পারতেছেন না, তার মানে এটা খারাপ জিনিস, ওই জিনিস করবেন না। এই যে শিশু আপনারা বলাৎকার করেন, কাউকে বলতে পারেন যে আমি ওই শিশুটির সাথে এটা করেছি? যেটা অপরাধ সেটা করেন কেন? বাচ্চা মেয়েদেরকে বিয়ে করতে চান। এবং আরো অনেক কথা বলার যায়, আমি আর বললাম না, আপনারা সংযত হয়ে চলবেন। আমরা দেখতে পাচ্ছি এখানে তার আসল চরিত্র আমার কাছে প্রকাশ হওয়ার পর থেকে আমি তার কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য তালাকের কথা অসংখ্যবার বলেছি। এরকম একটা বড় একটা ডেসক্রিপশন, এবং এখানে যিনি এই ডেসক্রিপশনটা দিয়েছেন তার নাম হচ্ছে নাজনীন আক্তার এমাতুল্লাহ। আমাতুল্লাহ, আমাতুল্লাহ। আচ্ছা, আমাতুল্লাহ। আমাতুল্লাহ তিনি বিশাল এক লেখা লিখেছেন। আমরা ভিডিওটি দেখি, ভিডিওতে কি আছে? কি ব্যাপার আমরা একটু শুনি। কারো ব্যক্তিগত বিষয় নিয়ে আমাদের কোনো আগ্রহ নেই। কিন্তু যদি সেই ব্যক্তিগত বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এসে এটা একটা বড় ইস্যু তৈরি হয়ে যায়, সেই বিষয়টা আমাদের দেখা উচিত। এখন আপনি বলবেন নায়লা, মামুন এদের যে, আমার মনে হয় তারা এগুলো এগুলো করে তাদের
ভিউজ এগুলোর জন্য। কিন্তু আমার কাছে এই যে ব্যক্তিটি এটা একটু ইন্টারেস্টিং মনে হয়েছে এইজন্য যে তাদের এখানে অনেক কিছু দ্বিচারিতা প্রকাশ পেয়েছে। সেই দ্বিচারিতাটা কি? এবং আ রহিম, করিম, যদু, মধু অনেকেই অনেক কিছু করবে। কিন্তু আপনি যখন বলছেন আপনি আলেম ওলামা, আপনি মানুষকে ওয়াজ নসিহত, নৈতিক শিক্ষা দিচ্ছেন বলে দাবি করছেন। তখন আপনি যখন আকাম করেন আপনার এই বিষয়টা সামনে আসবে। অন্য একজন ব্যক্তি লিটনের ফ্ল্যাটে যাবে, কতবার সঙ্গম করবে এটা তার ব্যক্তিগত বিষয়। কিন্তু মামুনুল হক যে কিনা নারীদের বস্তাবন্দি করে রাখতে চায়, নারীদের ছোঁয়া হারাম, দেখা হারাম বলে ফতোয়া দেয়, সেই যখন ৫০১ এ যাইয়া বন্ধুর বউকে নিয়ে ফষ্টি-নষ্টি করে তার বাসায়, তখন আমি এটা বলবই। কারণ আপনি দ্বিচারী। দ্বিচারিতা এটা আপনি মদকে গালাগালি করে আপনি বারে যেয়ে লুকিয়ে, লুকিয়ে মদ খাবেন। আপনি আপনারে যেয়ে ধরবো। "এই মদ খাস কেন? তুই না বলছিস মদ খারাপ?" তো হুম, আমি হুম। ধরেন আমি বললাম আমি সিগারেট ছেড়ে দিয়েছি। আমাকে যদি কেউ সিগারেট খেতে দেখেন, তখন আপনি ধরে আমার কানের নিচে দুইটা দিয়েন। কারণ ওইটা আমি ডিজার্ভ করি। দ্বিচারী হোক মানে যেটা করবি সেটা বল। তো যাই হোক হুম, হুম। আমরা এই ভিডিওটাই দেখি। আমি এগুলা মানবো না। তবে আমি তোমার এগুলা মানবো না। শোনো কথা আমি এগুলা মানবো না। কি আচ্ছা মানবা না? লোকজন নিয়ে আমার আসে বসতে সাথে- বলো। আমি মানবো না। আমার লোকজন সাথে নিয়ে বিয়াদবি বসতে করবে বলো। তুমি না। আজকে আমার সাথে বিহারি করেছো তার জন্য তোমার এখানে দুজনের কথোপকথন আপনারা শুনতে পাচ্ছেন। এই পাশে ক্যামেরার এই পাশে একজন নারী এবং অপর পাশে একজন ইসলাম প্রচারক। তিনি খুব পরিচিত একজন ইসলাম প্রচারক। তিনি তার শাশুড়ির সাথে ঝগড়া করছেন। আর ভিডিওটি যিনি রেকর্ড করছেন তিনি হচ্ছেন এই ব্যক্তির কয় নাম্বার বউ জানি না কিন্তু বউ। তোমার সেগুলো আমি সেটা দেখবো। করেন, করেন। বাকি আমি ওর সাথে নত হবো না। ওর সাথে নত হয় না। আম্মু, ওর সাথে তোমার নত কেন তুমি অন্যায় করেছো? আমি সবার সামনে আমি আজকে সাক্ষী অন্যায় দেবো যে করি না। অন্যায় করেছো। আপনি হাজার সাক্ষী দেন আমি যে সাক্ষী অন্যায়। দিয়ে দেবো যে কথা তুমি লাগবে। অন্যায় কথায় করেছো। কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নেই? আমি দেখছি তুমি অন্যায় আবার আরো করেছো। কিছু করবে, একদম মেরে ফেলো। আমি দেখতেছি দেখেন কথায়, কথায় গায়ে হাত তোলে এই লোক। তার স্ত্রীকে পেটায়। বউ পেটায়। কত বড় কাওয়ার্ড! আচ্ছা, তো সে যখন এই কথাটি মানে সে যে পেটায় তারও প্রমাণ। যখন এই নারী এই কথাটি বলল দেখেন সে তেড়ে গেছে তাকে এবং হুমকি দিচ্ছে। কথায় কথায় গায়ে হাত তোলা কোন ধরনের নেই? আমি দেখছি তুমি অন্যায় আবার আরো করেছো। কিছু করবে, একদম মেরে ফেলো। আমি দেখতেছি তুমি আমি আপনার সাথে প্রতিদিনই থাকতে চাই না, অন্যায় তাই না? করতেছো। আওয়াজ। আমি মার খেতে চাই না। আওয়াজ নিচু করবে। আমি আপনার সাথে মার খেতে চাই আরো না। আস্তে কথা বলবে, হ্যাঁ আরো আমি আপনার আস্তে। সাথে থাকতে চাচ্ছি না তাহলে। যে লোকজন শাশুড়ির গায়ে হাত তুলবে। আরো আস্তে কিভাবে কথা এটা বলবে। সব ই করেন করে। তালহা নামক এই মোল্লা সে বউ পেটায় শাশুড়ি গায়ে নাকি হাত তুলবে। আমি তোর কথার গোলাম না। না আমি আমার আপনার যা সাথে মন চায় থাকতে করবে। চাচ্ছি না তুমি তো তাহলে। বউরে আমার গোলাম ব্যাপার। দেখালি। আমার না ব্যাপার। আমি আপনার সাথে থাকতে চাই না। তোমার যা মন চায় করবে, কিন্তু আওয়াজ উঁচু হবে না এই বাসায়। ঠিক আছে আমি আওয়াজ যদি করতেছি বাস। না আপনার সাথে আমি থাকবো না। বাস্তবে কথা বলবি, এর উপরে না। আমি আপনার সাথে থাকবো না তাহলে। চলে যাবে, গাটি বসতে না যাবে। তালাক দিয়ে দেন। আমি তোর কথা চলি না, তোর কথা আমি চলি না। তুই আমার চালাতে পারবি না, আজকের পর থেকে পারবি না। তালাক দেওয়ার পর শাশুড়ির সামনে বা শাশুড়ির সামনে না হলেও ভাষা দেখেন। মানে এদের পারিবারিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা কি আমি শুধু জানতে চাই। 3 মাস আমি ইদ্যত পালন আজকের করবো। পর থেকে পারবি না, তোর মন চাইছে তুই চলে যাবে। না। আমার ইদ্যত ৩ মাস পালন করতে হবে কেন? এখন তো বিজ্ঞানের মাধ্যমে জানা যায় যে আসলে উনি প্রেগন্যান্ট কিনা। যাই হোক ইদ্যত পালন। তুই বলা আমি দিছিস তালাক না? চাই। তুই তালাক দিছিস না? তালাক চাইলে শরীরের মাসলা, তালাক চাইলে কি আছে সেই অনুযায়ী যা। মুস্তাফের ফোন দে, তালাক চাইলে আচ্ছা এই লোকটি যে কোনো আমার বিশ্বাস এখানে যদি কোনো ইসলামী বিশ্বাসী মানুষও থাকেন তিনি এটা স্বীকার করবেন যে এই লোকটি অন্যায় করছে। তো কার সাথে? নাজনীন আক্তার আমাতুল্লাহ তাকে মেরে ফাটিয়ে ফেলেছে। দেখতে পাচ্ছেন মুখ। আমি আর বেশি দেখাচ্ছি না। তাও একটু দেখাই। তো ইনি এই নারী একসময় উনি সিনেমা-টিনেমা বোধহয় করতেন। তারপরে এই যে বাংলাদেশের ইয়াদের মতো শাবানাদের মতো মানে একটা সময় গিয়ে ভণ্ডামি শুরু করেন। তিনি বিয়ে করেছিলেন মোল্লা। মোল্লা তাঁকে পিটিয়ে ফুলিয়ে দিয়েছে। এবং কি পরিমাণে নিপীড়ন করেছে সেটা তো দেখতেই পাচ্ছেন। এইভাবে ধরে, ধরে আচ্ছা আমরা এখন দেখি এই মোল্লাটা আসলে কে? তিনি এই যে বস্তা পরে অনেক সংবাদ সম্মেলনও করেছেন। যাই হোক, এই তালহা নামক একজন ব্যক্তির কথা এখানে অনেক অভিযোগ তার। অনেক অভিযোগ, বাসা ভাঙচুর আপনারা গেলে তার প্রোফাইলে দেখতে পাবেন। আমার আসলে এটা নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই। কারণ তিনি মানে ভণ্ডামি করার জন্য এই তালহাকে বিয়ে করেছেন কিনা আমি জানি না। তিনি তার ছবিও আছে, আগের ছবি আপনারা মানে ইয়েতে ইন্টারনেটে খুঁজলেই পাবেন। তিনি একজন মডেল ছিলেন। তো এই লোকটাকে বিয়ে করেছে। এই গাধার পিঠ মানে উটের পিঠে চড়া। দেখেন কত বড় অমানুষ হলে পরে একটা উটের গলায় এরকম দড়ি-ফড়ি বেঁধে কি নির্যাতনটা করছে। না যে ঘোড়ার পিঠে চড়েছে বা গাধার পিঠে চড়েছে, খচ্চরের পিঠে। ইস! তো এই হচ্ছে সেই মোল্লা এবং এই নারী অ্যাডভোকেট কেন এই দেখুন তাদের টাইটেল দেখুন, ভণ্ড হুজুর ও আমার স্বামী মুফতি তালহার মুখোন্মোচন। তো এই নারী কেন অ্যাডভোকেট তাকে ধর্ষণের হুমকি দিচ্ছে তালহার বন্ধু-বান্ধবরা। এই হচ্ছে সেই তালহা এবং এই ২ জন এই যে কয় নম্বর বউ বোধহয় হয়েছিল এই তালহার। তো মাসুদ ভাই আমরা এই ঘটনাটি দেখে আমরা কি বুঝলাম? আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আ ইসলামপন্থীরা কি এরকমই তাদের বউকে পেটায় এবং
এরকম জঘন্য আচরণ করে, মানে এটা কি ইসলামের সাথে কোনো সম্পর্ক আছে কিনা, নাকি ব্যক্তি তালহা খারাপ? জি, দোষটা মাসুদ ভাই। ইসলামের। ব্যক্তি তালহা কতটুকু খারাপ সেটা আমি হ্যাঁ বলছি। দোষটা ইসলামের এবং মোহাম্মদের। ব্যক্তি তালহা যে বউয়ের গায়ে হাত তোলে এর জন্য দায়ী হচ্ছে ইসলাম। ইসলাম বলেছে বউয়ের গায়ে হাত তুলতে, ইসলাম নির্দেশ দিয়েছে যে তোমাদের স্ত্রীরা, ইসলাম বলেছে হুম, স্ত্রীরা তোমাদের কত হুকুম মানতে বাধ্য। এবং ইসলাম পুরুষদেরকে বলেছে যে স্ত্রীকে তুমি তোমার সম্পূর্ণ কন্ট্রোলের মধ্যে রাখো, সে তোমার দ্বারা কন্ট্রোলড হবে, তুমি তার দ্বারা না, বরং স্ত্রী তোমার দ্বারা কন্ট্রোলড হবে। স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে হবে, তাকে কথা শোনাতে হবে। এবং যদি স্ত্রী কথা না শোনে তাহলে ইসলাম মানে তিনটা দিয়েছে। হুম, হুম। ফাইযুহুন্না, প্রথমে বোঝাও, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি, ওই বিছানা থেকে আলাদা করে দাও, ওয়াদরিবুহুন্না, এবং পিটুনি দাও। তো ইসলাম কোন কোন আলেম বলেন যে শুরুতেই পিটুনি দিলে সে পিটুনিটা জায়েজ আছে। অর্থাৎ বউয়ের গায়ে হাত তোলা এটা ইসলামের পবিত্র একটা বিধান। যদি কোনো পুরুষ চায় তার স্ত্রীকে সে পেটাতে পেটাতে পারে। শুধু তাই না, মোহাম্মদের একটা হাদিসে মোহাম্মদ বলেছে যে কোনো পুরুষকে তার স্ত্রীকে সে পিটিয়েছে এজন্য কোনো জিজ্ঞাসাবাদ বা জবাবদিহি করা যাবে না। কোনো পুরুষ সে যদি তার স্ত্রীকে হত্যা করে ফেলে বা অঙ্গহানি ঘটায় তখন তাকে হয়তো ইসলামী শরিয়া আদালত তাকে, ওই পুরুষকে জিজ্ঞাসাবাদ করতে পারে। কিন্তু যদি সে স্বাভাবিক স্ত্রীকে পেটায়, জখম করে বা রক্তাক্ত করে বা ধরুন পিটানোর দাগ হয়ে যায়, মানে মোট কথা অঙ্গহানি না হওয়া পর্যন্ত একজন পুরুষ তার স্ত্রীকে পেটাতে পারবে। এটাই ইসলামের পবিত্র শরিয়া বিধান। আর আপনি যাকে দেখালেন তাকে আমি খুব ভালো করে চিনি। হুম, ইনি হচ্ছেন নাজরিন আক্তার হ্যাপি, তার নাম ছিল। হুম। কিন্তু উনি যখন বাংলাদেশের একজন ক্রিকেটার রুবেলের সাথে আপনার বিবাহ বহির্ভূত সম্পর্ক করলেন, ও সেটা আচ্ছা, এই সেই হ্যাপি। আচ্ছা। এই সেই হ্যাপি, হ্যাঁ। বিবাহ বহির্ভূত সম্পর্ক করেছে রুবেলের সাথে। করার পরে রুবেল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছে, তখন অনলাইন ফাটিয়ে ফেলেছে, হ্যাঁ আমার সাথে এই কাম করলে আমাকে বিয়ে করবে না কেন, এসব করে যখন, অর্থাৎ রুবেলের কাছ থেকে ছ্যাঁকা খাওয়ার পরে, এটাই হয় আমাদের দেশের মেয়েদের। তারপরে উনি ইসলামের পথে, আল্লাহর পথে চলে গেলেন। তার নাম ছিল নাজরিন নাজরিন আক্তার হ্যাপি। হ্যাপি যেহেতু আপনার একটা ইংলিশ শব্দ, এই জন্য হ্যাপিটাকে বাদ দিয়ে উনি দিলেন, নাম রাখলেন আমাতুল্লাহ। এখানে একটা জিনিস আমি বলে দিই, আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দি, আব্দুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দা। আপনারা যে বলেন না, হুজুররা সবসময় বলেন আব্দুল্লাহ মানে আল্লাহর বান্দা, তা আমাতুল্লাহ মানে হচ্ছে আল্লাহর বান্দি। হ্যাঁ। আচ্ছা, এই আর হ্যাপি রুবেল অনেক হয়েছে। আচ্ছা, তারপরে গিয়ে ওই হুজুর বিয়ে করেছেন, হ্যাঁ, তাই তো? তারপরে আর কি হ্যাপি হুজুর হয়ে গেলেন। হুজুর হয়ে গিয়ে আজকে থেকে বছর দুয়েক আগে সম্ভবত উনি ওনার ফেসবুকে পোস্ট করেছেন যে কিছু মেয়েরা আছে শুধু শুধু হাজবেন্ডের বদনাম করে, হাজবেন্ডের সাথে মিলেমিশে থাকতে হবে, মানে খুব পুরুষতান্ত্রিক একটা পোস্ট করেছিলেন উনি। এই যে দেখেন আপনি, হ্যাপি থেকে আমাতুল্লাহ, হ্যাঁ হ্যাঁ, পুরুষতান্ত্রিক খুব একটা পোস্ট করেছিলেন এই ভদ্র নারী। তারপরে এখন নিজেই কিন্তু সেই মানে পুরুষের দ্বারা মার খেতে খেতে হয়তো আর সহ্য করতে পারেনি, বা নিজের হুজুর বরকে আর পছন্দ, মানে হুজুর বরের দ্বারা অত্যাচারিত হতে হতে হয়তো পিঠে দেয়ালে পিঠ থেকে গেছে, তাই এখন সত্য কথা বলছে। আমি কিন্তু যখন এই যে এই হ্যাপি যখন হ্যাপি থেকে আমাতুল্লাহ হওয়া শুরু করে, তখন আমি আমার আগের ফেসবুক পেজ আইডিতে, সে আইডিতে আমার নেই এখন, আইডিতে আমি বলেছিলাম যে আমার প্রিয় বোন নাজরিন আক্তার হ্যাপি, আপনি দয়া করে কোনো মুসলমান হুজুরকে বিয়ে করেন না। মুসলমান হুজুররা পেটাবে, নির্যাতন করবে, লুচ্চা হয়, লাফাঙ্গার হয়, মুসলমান হুজুররা খুবই খারাপ হয়। আপনি দয়া করে এই পথে ফিরে আসেন। আমি তো কিন্তু তাকে ফেসবুক পোস্টের মাধ্যমে রিকোয়েস্ট করেছি, তো সম্ভবত আমার পোস্ট তিনি পড়েননি, অথবা পড়লেও হয়তো সেটাকে পাত্তা দেননি, তিনি আল্লাহর পথে চলে গেলেন। কিন্তু আমি এই যে মুসলমান হুজুর কেন বললাম, আমি তাকে বলেছিলাম যে আপনার যদি হুজুর পছন্দ হয়, রিয়েলি বলছি, আমি কিন্তু ফান করছি না, নাস্তিক হুজুর আছে বাংলাদেশে প্রচুর। বাংলাদেশে এখন অসংখ্য নাস্তিক হুজুর আছে, যে নাস্তিক হুজুররা মসজিদের ইমাম কিংবা মাদ্রাসার শিক্ষক কিংবা অন্যান্য বিভিন্ন পেশায় আছে। কেউ গাড়ি চালায়, কেউ দোকানদারি করে, মানে একসময় মাদ্রাসায় পড়েছে, পরে ইসলামের ভণ্ডামি বা ইসলামের ভয়াবহতা, নৃশংসতা, নির্মমতা দেখার পরে আপনার নাস্তিক হুজুর আছে। যদি মেয়ের মনে হয় যে তার দাড়িওয়ালা পুরুষই লাগবে, তাহলে ছাগল দাড়িওয়ালা মুফতি ইব্রাহিমের মতো কোনো আপদা পুরুষকে বিয়ে না করে, বা তালহার মতো, আপনি যে দেখালেন তালহা, কি বিভৎস খারাপ চেহারা ভাই। আমি মানুষের চেহারাকে মানে ইসের ভিত্তিতে মূল্যায়ন করি না, কি বলে, মানে গায়ের রং কিংবা চেহারার কাটিং ফিগার এটা দিয়ে মূল্যায়ন করি না, মানে আমি বডি শেমিং করতে চাই না। হুম। কিন্তু আমি মানুষকে মূল্যায়ন করি হচ্ছে যে মানুষটা স্বভাবগতভাবে খুবই মানে যার স্বভাবটা খুবই রূঢ়, যে নিষ্ঠুর, দেখবেন সামহাউ না তার চেহারার মধ্যে একটা বিভৎসতা ফুটে ওঠে। যেমন ধরুন এই জঙ্গি মামুনুল হক, আমার বুঝে আসে না যে মামুনুল হকের যে স্ত্রী,
মামুনুল হকের স্ত্রী কি সত্যিই তার হাজবেন্ডের মুখে কোনোদিন চুমু খেয়েছে? আসাদ ভাই, আপনার কি মনে হয় যে এই চেহারা দেখার পরে কারো রুচি হয় এর চুমু খেতে? আমার তো মনে হয় মামুনুল হকের স্ত্রী কোনো কারণে হয়তো তাকে বিয়ে করেছে, বিয়ে করে ওই যে বাংলা বলে ফাইসা গেছে। ফাইসা গেছে, মামুনুল হক হয়তো ঘরে যাওয়ার পরে বলে, এই শোনো, খোলো, তুমি মাঝখান দিয়ে অন্য কিছু মনে করো না, আমি কিছু করবো। তা খুললো, মামুনুল হক হয়তো বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে তারপরে চালান করে দিল। কিন্তু আমার মনে হয় না যে এই ব্যক্তিকে চুমা দেন। আপনার যে চেহারা, আপনাকে দেখলে, আপনার মুখে যদিও দাঁড়িয়ে আছে, আপনাকে দেখলে যে কোনো মেয়ে ক্রাশ খাবে। এবং আপনার গালে যদি একটা মেয়ে চুমু খেতে চায়, সে হয়তো বলবে যে আসাদ ভাই আপনার একটা চুমু খাবো, হতে পারে। কিন্তু মামুনুল হককে কোনো মেয়ে চুমু খাবে? বা এই যে জামাতের যে, যাকে লোকেরা এখন কি বলে, সাদা সাদা বদমাইশ না কি যেন বলে, জামাতের যে আমির, সাদা শকুন, এই ব্যক্তি বাচ্চাদের ধরে ধরে জোর করে চুমু খাচ্ছে, ওরে চুমু খাবে কে? চেহারা একটা কমনীয়তা থাকতে হবে না, একটা লাবণ্য থাকতে হবে না, একটা মায়া, মমতা, আকর্ষণ থাকতে হবে। তো সৌন্দর্যের একটা ব্যাপার আছে, আকর্ষণ থাকে। মনে হতে পারে একজন ব্যক্তির মুখ হয়তো এসিডে ঝলসে গেছে, হতে পারে একজন নারী বা পুরুষ যাই হোক এসিডে ঝলসে গেছে, মনটা অসম্ভব সুন্দর, দেখবেন ওই এসিড দগ্ধ মানুষটাকেও আপনার চুমু খেতে মন চাইবে। মানে সুন্দর। আমি বলছি ওই অর্থে, মানে ওই জামাতের আমিরের মতো যারা তারা চুমু খাওয়ার কথা বলছি না, মানে তাকে দেখলেও না আপনার বিরক্ত লাগবে না। কিন্তু মামুনুল হকের মুখ এসিডে ঝলসানো না। কিংবা ধরেন এই যে জসিমউদ্দিন রহমানী বা আজহারি, কিংবা ওই যে ছাগল দাড়িওয়ালা, পাতলা দাড়িওয়ালা আহমদুল্লাহ, এদের কিভাবে বা কোন রুচিতে কোনো মেয়ে এদেরকে চুমু খায় বুঝে আসে না। এদের বউয়েরা এদের কেন চুমু খায় ভাই? কেন? বুঝে আসে না। নাকি চুমু খায় না হয়তো আসলেই। এইটা দেখা তো যায়। ইসলামের বড় সমস্যা যে আসলে কুক্ষিগত করে রাখা হয় নারীদেরকে। তাদের তো কোনো চয়েস নাই। এবং এরা এইজন্যই তো নারীর স্বাধীনতা, নারীর অধিকার তারা দিতে চায় না। কারণ যদি নারী চয়েস করতে জানে, সে যদি তার অধিকার বুঝে নেয়, তাহলে তো এদের তো মুখ থেকে আমি তো মাদ্রাসায় পড়েছি মাসুদ ভাই, আমার বেশিরভাগ হুজুরদের মুখ থেকে বিকট গন্ধ বের হতো। মানে তারা মানে বেসিক যে হাইজিন মেইনটেইন করা সেটাও করে না। মানে মুখ থেকে আর পান যারা খাইতো তাদের তো আর কোনো কথাই নেই। আবার সিলেটে তো আমি পড়েছি ওই হুজুররা বিড়িও খাইতেন। আচ্ছা, এখন এটা বলার পরে আমার মনে পড়লো যে আহমদুল্লাহ হুজুর বা বাংলাদেশের হুজুরদের কাছে অনেকে ওরাল সম্পর্কে প্রশ্ন করে। আমি আর ওরালের পরেরটুকু বললাম না। ওরাল সম্পর্কে প্রশ্ন করে, হুজুর ওরাল কি জায়েজ নাকি না জায়েজ? তো হুজুররা বলে ওরাল না জায়েজ। আমার মনে হয় হুজুরদের জন্য ওরাল না জায়েজ করা উচিত। কারণ হচ্ছে, আমার ধারণা, আমি এটা মানে হুজুরদের হাইজেনিক যে অবস্থা তাতে মনে হয়েছে, ধরুন কোনো হুজুর আমরা যদি আমরা আমরা আর আমরা আর ওই গভীরে নাই যাই মাসুদ ভাই। কারণ অনেক 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 মানে মানে ধরুন যে কোনো মিশ্র বয়সের মানুষ শোনে না। কোনো হুজুর পুরুষ এবং হুজুর নারী যদি ওরাল করতে যায়, তাহলে মানে যে রোজাদারের মুখের দুর্গন্ধের মধ্যে যে দুর্গন্ধটা, ও তো এমনি বমি হয়ে যাবে। সুতরাং ওদের জন্য ওরাল না জায়েজ থাকাই উচিত। ঠিক আছে, আমরা দর্শকদের কাছে যাই। অনেক ধন্যবাদ মাসুদ ভাই। আমরা দ্বিচারিতা দেখলাম, আরো অনেকগুলো ইনসিডেন্ট দেখলাম। মাদ্রাসায় শিশু বলাৎকার দেখলাম, শিশুদের অস্ত্র হাতে ঘুরতে দেখলাম। দর্শক আপনারা যারা দেখছেন শেয়ার করতে পারেন যেন আরো অনেক মানুষ আমাদের দেখেন। মিষ্টি, আপনি আছেন আমাদের স্ক্রিনে, আপনি যদি আপনার প্রশ্নটি আমাদেরকে করতেন। জি ভাইয়া, একটা প্রশ্ন হচ্ছে যে নারীদের পোশাক নিয়ে, ইসলামে যদি নারীদের পোশাক মানে যেটা ইসলামের বলা হয়েছে সেরকম না পরা হয়, তাহলে কি তাকে মেরে ফেলা এই ধরনের কোনো কিছু জায়েজ কিনা? মানে মেরে ফেলতে হবে যদি ঠিক মতন পোশাক না পরে বা মন মতন পোশাক যদি না পরে, মাসুদ ভাই। যেটা ইসলামের সিস্টেমে আচ্ছা, আছে। এখানে আপনি ভালো প্রশ্ন করেছেন বোন। ইসলামের বিধান হচ্ছে কোনো নারী যদি মানে শুধু নারী না, পুরুষও যদি হয়, আমি এখানে যদি আপনি নারী সম্পর্কে প্রশ্ন করেছেন, আল্লাহ যে নারীদের জন্য যে পোশাক বিধান দিয়েছেন, সেই পোশাকটা কেউ যদি পরিধান না করে, তখন তাকে প্রথমত তাকে বোঝাতে হবে এবং শাস্তি দিতে হবে যে তুমি যে পোশাকটা পরেছো এটা আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ, এবং এজন্য তোমার হচ্ছে এই শাস্তি, এবং তাকে বোঝাবে, শাস্তি দেবে একসাথে, মানে শুধু বুঝিয়ে ছেড়ে দেবে না, শাস্তিও দিতে হবে। তারপরেও যদি সেই নারী ওই একই রকম পোশাক, মানে সে যদি ইসলামের পথে ফিরে না আসে বা ইসলামিক পোশাক তারপরেও যদি সে না পরে, তাহলে তাকে আল্লাহ খোদাদ্রোহী হিসেবে বিবেচনা করতে হবে। অর্থাৎ সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে, সে জেনেছে যে ইসলামের বিধান কি, তারপরে সেটা সে মানছে না, তার মানে সে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করার শাস্তি লেখা আছে কোরআনের সূরা আল মাইদার ৩২ নম্বর আয়াতে। আপনাকে বলছি, إنما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يسلبوا أو تقطع أيديهم وأرجلهم من خلاف أو ينفوا من الأرض। তারা আল্লাহ এবং তার যুদ্ধ করে। মাসুদ ভাই, কোনো একটা কারণে আপনার শব্দ আমি ভালো শুনতে পাচ্ছি না। আপনি যদি একটু বের হয়ে আমার আবার ইন্টারনেটের সমস্যা বোধহয়।
যে মাসুদ ভাই একটু ও, যদি কথা বলেন, একটু চেক করে নিই। আচ্ছা দেখুন তো আমাকে এখন এখন ঠিক ক্লিয়ার আছে, শোনা যাচ্ছে কিনা? এখন ঠিক আছে এখন ভাই। পরিষ্কার। হ্যাঁ, তা আমি কোরআনের সূরা আল মাইদার একটা আয়াত বললাম, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু, যে আয়াতের আমি আংশিক বললাম। আহ, আয়াতের অর্থ হচ্ছে যে যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাদের শাস্তি হচ্ছে আইয়ুকাত্তালু, তাদের হত্যা করে ফেলা হবে, অথবা তাদের শুলে চড়ানো হবে, অথবা তাদের এক হাত এবং একটা পা কেটে দেওয়া হবে। সুতরাং কোনো নারী যদি আপনার এইভাবে ইসলামী শরিয়া যে পোশাক, সেই পোশাকটা সে প্রথমে পরেনি, তখন তাকে শাস্তি দেওয়া হবে। তারপরেও যদি সে ওই পোশাকটাই, মানে যেটা ইসলামের দৃষ্টিতে বলে ঘাউরামি বা আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করে, যদি সে ওই শর্ট পোশাকই পরে বা ইসলামের পোশাক না পরে, তখন সেই নারীকে আপনার খোদাদ্রোহী, আল্লাহদ্রোহী এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টিকারী হিসেবে এবং ব্যভিচারিণী হিসেবেও অভিযুক্ত করা যাবে। ব্যভিচারিণী হিসেবে অভিযুক্ত করে তখন তার উপরে ইসলামী হুকুম অনুযায়ী তার শিরচ্ছেদ বা তাকে হত্যা করা জায়েজ আছে। ইসলামী আইন অনুযায়ী তাকে হত্যা করা জায়েজ। আর ভাইয়া আরেকটা প্রশ্ন, যে দাসীর সঙ্গে শারীরিক সম্পর্ক যদি লিগ্যাল হয়, তাহলে যদি দাসী যদি ভাইয়া মুসলিম হয়, তো দাসীর কি গুনাহ হবে না? যদি ধরেন কেউ দাসী, কোনো মুসলিম দাসী হইলো, কেউ দাস হুম। মানে পেলো, তো সেই ক্ষেত্রে যদি সে মুসলিম হয়, তো আমার তো বিয়ে হয় নাই যে আমার মালিক, তো সেই ক্ষেত্রে উনি আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করলে কি আমার গুনাহ হবে না? উনার না হলে হবে না, কারণ উনি তো দাসীর সাথে করা যায়। তো দাসীর ক্ষেত্রে কি হবে না, ব্যাপারটা? এবার দেখুন, দাসীর সাথে প্রথম কথা হচ্ছে কোনো নারী কোনো পুরুষ দাসের সাথে কোনো কিছু করতে পারবে না। যা আচ্ছা, সুযোগ সুবিধা ইসলামে দেওয়া হয়েছে পুরুষদের জন্য। না না, তাহলে কোনো পুরুষ পুরুষ, আমি না, আমি যদি দাসী হই আর কি, আমি দাসী, আমি মেয়ে হ্যাঁ, দাসী, এখন পুরুষ হ্যাঁ, আমার, এবার আমার গুনাহ হবে না? আমি তো দাসী। না, গুনাহ হবে না, না গুনাহ হবে না, কারণ ইসলামের হুকুম হচ্ছে দাসী সে মুসলিম হোক কিংবা অমুসলিম হোক, মুসলমান দাসীর সাথেও আপনার সঙ্গম করা জায়েজ এবং অমুসলিম দাসীর সাথেও সঙ্গম করা জায়েজ, এবং সেক্ষেত্রে দাসীর কোনো গুনাহ হবে না। ইনফ্যাক্ট দাসীর কোনো অধিকারই নেই তার মালিককে মানে মালিককে রিজেক্ট করার, অর্থাৎ দাসী বরং গুনাহ হবে যদি, দেখুন কথার কথা, আপনি যদি দাসী হন, মানে আপনাকে অসম্মান করার জন্য বলেছি না, না না, আমি বোঝানোর জন্য। বুঝেই বললাম, জানার জন্য। হ্যাঁ, আপনি যদি দাসী হন, আপনার মালিক, আপনার মুসলমান মালিক, ধরুন তালহা হুজুরের মতো দাড়িওয়ালা কোনো হুজুর আপনার মালিক হয়, তাহলে সেই মালিক যদি আপনার সাথে আপনাকে কোনো হুকুম করে যে যাও বিছানায় গিয়ে শুয়ে পড়ো এবং শুয়ে পড়ে এই কাম করো, হ্যাঁ, তাহলে আপনি সেটা মানতে বাধ্য। আপনি যদি না মানেন তবে বরং আপনার গুনাহ হবে। আপনি সেটা মানে ব্যাপারটা তাৎক্ষণিক, দাঁড়ায় মাসুদ ভাই যে এই যে গরু মানুষ হত্যা করে, তো এখন গরুর কি কোনো পাপ হয় নাকি? গরু তো আল্লাহ বানাইছি মানুষ হত্যা করবে, এটা ভেবে নেওয়া হয়। নারীদেরকে তো আল্লাহ Exactly. বানাইছি পুরুষের মানে ভোগ্য বস্তু হিসেবে। এখন আপনি হ্যাঁ, দাসী হ্যাঁ, হিসাবে তার বিছানায়, আমি দুঃখিত কথাটা এইভাবে বলার জন্য, মানে আপনি দাসী হিসাবে তার সাথে সঙ্গম করতে বাধ্য, নাকি বউ হিসাবে সেটা ম্যাটার করে না? আল্লাহ আপনার যে কপালে জ্বালিয়ে লিখে রেখেছে তাই হবে, আপনি পুরুষের সেবা করবেন, এটাই আল্লাহ আপনার কাজ। আল্লাহ নারীকে সৃষ্টি করেছে পুরুষকে প্রশান্তি দেওয়ার জন্য, এবং একথা কোরআনে লেখা আছে, বাচ্চা পদে আসলে। হুয়াল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া জাআলা মিনহা যাওজাহা লিয়াসকুনা ইলাইহা। যার অর্থ হচ্ছে, কোরআনের আয়াত আমি পাঠ করলাম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক সত্তা থেকে, এবং তিনি এই এক সত্তা মানে অর্থাৎ তিনি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, পুরুষ জাতিকে সৃষ্টি করেছেন, এবং সেই পুরুষ থেকে তার স্ত্রীকে সৃষ্টি করেছেন, পুরুষ থেকে তার সঙ্গিনীকে বা স্ত্রীকে সৃষ্টি করেছেন আল্লাহ, যাতে করে ওই পুরুষটা ওই স্ত্রী বা সঙ্গিনীর কাছে গিয়ে প্রশান্তি লাভ করে। তো এই আয়াতের ব্যাখ্যা বা তাফসিরে আমরা পড়েছি, মাদ্রাসায় পড়েছি, কিতাবে লেখা আছে, তাফসির ইবনে কাসির খুলবেন, কোন তাফসিরের কিতাব বলবেন, সেখানে লেখা আছে আল্লাহ পুরুষের পাঁজরের হাড় থেকে নারীকে সৃষ্টি করেছেন, যাতে উদ্দেশ্য হচ্ছে পুরুষের পারপাস সার্ভ করা, যাতে পুরুষ ওই নারীর কাছে গেলে আনন্দ লাভ করে এবং সুখ লাভ করে। নারী আনন্দ লাভ করবে কি সুখ লাভ করবে সেটা আল্লাহর দেখার বিষয় না, আল্লাহর দেখার বিষয় হচ্ছে পুরুষটা আনন্দ পাচ্ছে কিনা। আর ভাইয়া অনেক তাহলে ধন্যবাদ। খিলাফতে, যে খিলাফত যারা করে, মানে আইসিস যারা ছিল, সেখানে কি নারীর হুম। কোনো ভূমিকা আছে? কারণ ওখানে তো নারীর অনেক মোরাল পুলিশিং করতো, যা মানে সিরিয়াতে। তো নারীর খিলাফতে আসলে কাজটা কি, ইসলামে কি বলা হয়? কোনো কাজ আছে খিলাফতে প্রতিষ্ঠার ক্ষেত্রে নারীর? না, নারীর খিলাফতে মানে ইসলামের হুকুম আহকাম বা বিধান তিনি এগুলোর ক্ষেত্রে তিনি নারীর বুঝিয়েছেন মাসুদ ভাই, খেলাফত বলতে আমার সময় আমি ধরে নেব যে যুদ্ধক্ষেত্র বা যুদ্ধ বিগ্রহে হ্যাঁ কোনো হ্যাঁ, তো ইয়ে এখানে আছে। কাজটা কি? কারণ আয়েশা তো যুদ্ধ করেছিলেন, মানে যতটুকু আমি জানি, আলীর সাথে। তো তাহলে কি নারী যুদ্ধ করতে পারবে? মানে ব্যাপারটা তো কিছুই করতে পারবে না, আবার যুদ্ধ করতে পারবে, তো কনফিউজিং হয়ে গেল উম, ব্যাপারটা। না, এখানে বোন মিষ্টি, আয়েশা কিন্তু যুদ্ধ করেননি।
আচ্ছা আয়েশা উনি যুদ্ধের হ্যাঁ, আয়েশা যুদ্ধের ময়দানে গিয়েছিলেন, এ কথা ঠিক। আলীর সাথে আয়েশার এত বেশি শত্রুতা ছিল যে আলীকে ধ্বংস করার জন্য, অথচ আলী কিন্তু সম্পর্কে আয়েশার জামাই, মানে সৎ মেয়ের জামাই, এসব এত বেশি শত্রুতা ছিল যে এই আত্মীয় হওয়া সত্ত্বেও আয়েশা আলীকে হত্যা বা আলীকে ধ্বংস করার জন্য যুদ্ধের ময়দানে গিয়েছিলেন। তিনি সেখানে বোরকা পরিহিত বা ওই যে উটের পিঠে এক ধরনের হাওদা থাকে তার মধ্যে ছিলেন, কিন্তু আয়েশা কিন্তু অস্ত্র হাতে যুদ্ধ করেননি। তো যুদ্ধের ময়দানে যাওয়া এক জিনিস আর অস্ত্র হাতে যুদ্ধ করা আরেক জিনিস, গেল এটা। আর দ্বিতীয় কথা হচ্ছে নারীর এখানে মানে যুদ্ধ করা বা প্রশাসন বা দেশ চালানো কিংবা শিক্ষাদান করা, ইসলামে নারীর একটাই মানে একটা না, দুটো ভূমিকা নারীর আছে। সেটা হচ্ছে কি, পুরুষের মানে পুরুষকে আপনার বিশেষ সেবা দান করা, সেই বিশেষের আপনার ব্র্যাকেটে কি বুঝতেই পারছেন, জি পুরুষকে বিশেষ সেবা দান করা, এবং হচ্ছে নিজের পেটটাকে এক ধরনের আপনার জিহাদি উৎপাদনের কারখানা হিসেবে ওটাকে ইউজ করা, যে আমার পেটে অনেকগুলো বাচ্চা হবে এবং সবাই হচ্ছে জিহাদি হবে। তার মানে নারীর নারী স্কুল টিচার হবে, নারী ইমাম হবে, নারী মুয়াজ্জিন হবে, নারী ইসলাম প্রচারক হবে, নারী যোদ্ধা হবে, নারী বিচারক হবে, নারী শাসক হবে, নারী সরকারি বেসরকারি চাকরিজীবী হবে, উদ্যোক্তা হবে। এগুলো কোনো কিছু ইসলামে অনুমোদন নেই, কোনো কিছু অনুমোদন নেই। ইসলামে অনুমোদন হচ্ছে নারী শুধুমাত্র ওই যে বললাম পুরুষের বিশেষ প্রয়োজন পূরণ করবে, এবং হচ্ছে পুরুষের নারীকে যেহেতু শস্য ক্ষেত্র হিসেবে ইসলাম তৈরি করেছে, কোরআনে আছে নিসাউকুম হারসুল লাকুম, নিসাউকুম হারসুল কত লাকুম, নম্বর তোমাদের, আয়াত কোন সূরা একটু বলা যাবে ভাইয়া কষ্ট করে? হ্যাঁ, সূরা আল বাকারা আয়াত নম্বর 123। থ্যাংক ইউ ভাইয়া। অনেক হ্যাঁ, ভালো থাকবেন মিষ্টি। আমরা থ্যাংক ইউ সো মাচ। পরবর্তী গেস্টের কাছে যাই, এবং নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হয়। আমাদের সাথে আছেন আমিনা। আমিনা, আপনি আমাদেরকে কি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনাদের ধন্যবাদ আমাকে যুক্ত করার জন্য। আচ্ছা, আপনাদের কি কোনো নির্দিষ্ট টপিক আছে? নাহলে আমি যেকোনো প্রশ্ন করতে পারি? যেকোনো প্রশ্ন, ইসলাম বিষয়ক যেকোনো প্রশ্ন আপনি করতে পারেন। এটা বাংলাদেশের সময় রাত ৯টায় প্রতি শনিবারে প্রচার, মানে আমরা লাইভ করে থাকি। লাইভ। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আমি বিভিন্ন ইসলামিক কান্ট্রিগুলোতে বিভিন্ন ধরনের নীতি দেখতে পাই। ইরানে এক ধরনের ইসলাম, সিরিয়াতে বা আফগানিস্তানে অন্য ধরনের ইসলাম। তো সবাই কিন্তু খেলাফতই চায়। কিন্তু এই ভিন্নতা কেন, বা এই ইসলামের বিভিন্ন ভাগ, আবার শুনি সালাফি, তারপরে মানে আপনারা হয়তো নামগুলো বেশি জানবেন, ওহাবিজম, সালাফিজম, এগুলো একটু সংক্ষেপে বলা যাবে কি, বা কোথা থেকে জানতে পারবো? ধন্যবাদ। মুফতি মাসুদ ভাই। হ্যাঁ, অনেক ধন্যবাদ বোন আমিনা। একজন এর আগে যিনি এসেছিলেন, যুক্ত হয়েছিলেন মিষ্টি, তাকে একটা প্রশ্নের জবাব আমি একটু ভুল বলেছি। সূরা আল বাকারা, ওই যে নারী যে শস্যক্ষেত্র বলা হয়েছে, সূরা আল বাকারার 123 না, বরং 223 নম্বর আয়াত। সূরা আল বাকারার 223 নম্বর আয়াত। এবার আমিনা যে প্রশ্ন করলেন, আপনার প্রশ্নের জবাব দিচ্ছি। যে আপনি বলছেন যে মুসলিমদের মধ্যে বিভিন্ন দেশে বিভিন্ন সেক্ট দেখা যায়, এবং মুসলিমদের ইবাদত বন্দিগির মধ্যে পার্থক্য দেখা যায়, ফতোয়ার মধ্যে পার্থক্য দেখা যায়, দৈনন্দিন জীবনযাপনের মধ্যে পার্থক্য দেখা যায়। এই পার্থক্যটা কেন হয়? আসলে এই কোরআনের মধ্যেই পার্থক্যগুলো লেখা আছে। আসলে কথা হচ্ছে, মোহাম্মদের যে কোরআন এবং ব্যক্তি মোহাম্মদের জীবনে এত রকম ভিন্ন রকম কথাবার্তা মোহাম্মদ বারবার বলেছেন এবং ভিন্ন ভিন্ন কাজ করেছেন। হ্যাঁ, যে কারণে কি হয়েছে, মুসলমানরা নিজেরাই যখন ফিকাহ তৈরি হয়েছে, মোহাম্মদের জীবদ্দশায় কি হয়েছে, মোহাম্মদ যখন যেটা মোহাম্মদ উপস্থিত, সাহাবীরা কেউ জিজ্ঞাসা করেছে, হুজুর নামাজে হাত বাঁধবো কোথায়? মোহাম্মদ বলেছে আমাদের নাভির নিচে বাঁধো। কোথাও কখনো বলেছে বুকের উপরে বাঁধো। বলেছে হুজুর এটা কি করবো? বলে যে এটা করো। এক এক সময় এক একটা বলেছে, সাহাবীরা সেটা মেনে চলেছে। কিন্তু যখন আপনার মোহাম্মদ মারা গেল, নতুন করে বলার কেউ, ইসলামের বলার কেউ নেই, বা ইসলামের ফতোয়াগুলো যখন লিপিবদ্ধ হয়েছে, তখন দেখা গেলো আরে সর্বনাশ, এদিকে এক একজন এক একটা বলে। ওই কারণে অনেকগুলো মাযহাব তৈরি হয়েছে, অনেকগুলো মতবাদ, অনেকগুলো মতাদর্শ তৈরি হয়েছে। যেমন আমি আপনাকে উদাহরণস্বরূপ বলি, মোহাম্মদ নামাজ পড়ার সময় হাত কোথায় বাঁধবেন, বা মোহাম্মদ কোথায় হাত বাঁধতো, সেটা নিয়ে কিন্তু দুই রকম বর্ণনা আছে। কোনো বর্ণনায় আছে মোহাম্মদ নাভির নিচে হাত বাঁধতেন, কোনো বর্ণনায় আছে বুকের ওপরে। এখন ইমাম আবু হানিফা নামের যে ব্যক্তি, যাকে আর কি আমাদের সাউথ এশিয়ার মানুষেরা সবাই ফলো করে, বা প্রায় সবাই, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, আফগানিস্তান, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এই দেশগুলোর মানুষেরা, এই দেশগুলোর মানে প্রায় সব মুসলমানরা যে মাযহাবকে ফলো করে, সেটা হচ্ছে হানাফি মাযহাব। এই মাযহাবের যে ইমাম আবু হানিফা, তিনি ফতোয়া দিলেন কি, যে নবীজি নাভির নিচে নামাজে হাত বাঁধতেন, আমরাও নাভির নিচে হাত বাঁধবো। আর বাকি যে তিন মাযহাব আছে, যেমন শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব,
তারা বললেন না, সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নবীজি হাত বাঁধতেন বুকের উপরে, তা হাত বুকের উপরে বাঁধতে হবে। একইভাবে মোহাম্মদ নামাজের সূরা ফাতিহা পড়ার পরে কখনো আমিন জোরে বলেছেন, কখনো আস্তে। হানাফি মাযহাব বলছে আমিন বলতে হবে আস্তে, বাকিরা বলছে আমিন বলতে হবে জোরে। এই মাযহাবগুলো এইভাবে হয়েছে। আর আপনি একটা কথা বলেছেন যে সালাফি আহলে হাদিস এরকম একটা ব্যাপার, এই জিনিসটা আমাদের অনেকেরই জানা দরকার। আমি একটু ক্লিয়ার করে দিই, বিশেষ করে যারা ভারতীয় দর্শক তাদের জন্য এবং বাংলাদেশিদের জন্য। বাংলাদেশের মুসলিমরাও অনেকে জানে না। আমি এগুলো বলে দিই। যেমন আমাদের ভারতবর্ষীয় যে ইসলাম বা বেশিরভাগ মুসলিমরা যেটা যে মতাদর্শকে ফলো করে, বেশিরভাগ, সবাই না কিন্তু, কারণ বাংলাদেশেও সালাফি আছে, আহলে হাদিস আছে, শিয়া আছে, আহমদিয়া আছে। বেশিরভাগ মানে হচ্ছে যেমন যে মতাদর্শ অনুসারী মামুনুল হুজুর, আহমদুল্লাহ হুজুর বা অন্যান্য হুজুররা, সেটা হচ্ছে হানাফি মাযহাব। আর একটা মতাদর্শ আছে সালাফি মতাদর্শ, আহলে হাদিস এবং ওহাবি। এই তিনটার পার্থক্য আমি একটু বলে দিই। সালাফি মানে হচ্ছে যারা সালাফের অনুসরণ করে বা পূর্ববর্তী ইসলামের প্রথম দিকের যারা অনুসারী, তাদের অনুসরণ যারা করে তাদের বলা হয় সালাফি। মানে তারা নিজেদেরকে পিওর ইসলামপন্থী হিসেবে দাবি করে। এই একইভাবে সালাফিরা নিজেদেরকে আহলে হাদিস বলেও দাবি করে। আহলে হাদিস মানে হচ্ছে হাদিসওয়ালা, তারা হাদিসের অনুসরণ করে, কোনো ব্যক্তির কথার অনুসরণ করে না, এটা তারা বোঝাতে চায় যে আমরা সহিহ হাদিস এবং রাসূল যা বলেছেন তাই। এই একইভাবে এই সালাফি আহলে হাদিসদেরকে বাংলাদেশের বা ভারতের মুসলমানরা ওহাবি বলে কখনো কখনো গালি দেয়। ওহাবি মানে হচ্ছে ওহাবের অনুসারী, মানে মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নামে সৌদি আরবের এক ব্যক্তি ছিলেন, তার অনুসারী। এখন এই মোহাম্মদ ইবনে আব্দুল ওহাব নামে যে ব্যক্তি, তার অনুসারীরা সৌদি আরবে একটা ইসলামিক বিপ্লব করেছে, সেটা হচ্ছে আপনার সালাফি বিপ্লব। সেটা করেছিল আপনার প্রথম বিশ্বযুদ্ধের কয়েক বছর পরে গিয়ে, এবং 1932 সালে গিয়ে সেই যে সালাফি বিপ্লবটা পূর্ণাঙ্গ রূপ লাভ করে, এবং আজকের যে সৌদি আরব, আধুনিক সৌদি আরব, সেই সৌদি আরব রাষ্ট্রটা আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের বা অন্যান্য দেশগুলোর মাধ্যমে স্বীকৃত হয় 1932 সালে। তো সৌদি আরবে হয়েছে সালাফি বিপ্লব, তারা সালাফিদের দেশে ওরা হচ্ছে আপনার দেখবেন নামাজের সময় বুকে হাত বাঁধে। ইরানে হয়েছে শিয়া বিপ্লব, অর্থাৎ শিয়া ইসলামের বিপ্লব। শিয়া ইসলামের অনুসারীরা কেউ কেউ আছে নামাজের মধ্যে হাত ছেড়ে দেয়, কেউ আছে হাত বাঁধে নাভির নিচে, এরকম আছে। এবং তাদের ধর্ম পালনের ধরন বা ইসলাম পালনের ধরন সাধারণ অন্য মুসলমানদের চেয়ে অনেকটাই আলাদা। আর আফগানিস্তানে হয়েছে হানাফি ইসলামের বিপ্লব। আফগানিস্তানে যেটা আপনারা দেখছেন তালেবান, আমি এটাকে বলা হচ্ছে হানাফি রেভলিউশন, অর্থাৎ হানাফি মাযহাবের অনুসারীরা জিহাদ করার মাধ্যমে আফগানিস্তানের রাষ্ট্র ক্ষমতা দখল করে রাষ্ট্রীয়ভাবে তারা হানাফি মাযহাবের আইনকে বলবৎ করেছে। সৌদি আরবের রাষ্ট্রীয়ভাবে আইন হচ্ছে সালাফি বা আহলে হাদিস বা ওহাবি আইন, এটাকে আমি সালাফি আইন বলি। সৌদি আরবের রাষ্ট্র ক্ষমতায় যে আইন, সেটা হচ্ছে সালাফি ইসলামের আইন। ইরানের রাষ্ট্র ক্ষমতা যে আইনের দ্বারা পরিচালিত হয়েছে, সেটা শিয়া ইসলামের আইন। আর আফগানিস্তানের যে আইনটা, যে যার মাধ্যমে আফগানিস্তান শরিয়ত পরিচালিত হয় বা আইন পরিচালিত হয়, সেটা হচ্ছে হানাফি মাযহাবের আইন। এই হানাফি মাযহাবের বৈশ্বিক হেডকোয়ার্টার হচ্ছে ভারতের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। তাহলে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হচ্ছে মাদারবোর্ড, আর আফগানিস্তান রাষ্ট্রটা হচ্ছে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একটা ব্রাঞ্চ। কথাটা এরকম, কথাটা আবারও আমি বলছি, আফগানিস্তান তালেবানি সিস্টেম, এটা হচ্ছে দারুল উলুম মাদ্রাসার একটা ব্রাঞ্চ, নিয়ন্ত্রিত হয় দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মাধ্যমে, যে মাদ্রাসাটা ভারতে অবস্থিত। তো আমি শুরুতেই বলেছি মোহাম্মদের কথার মধ্যে বিভিন্ন মানে স্ববিরোধিতা, বৈপরীত্য, দ্বিচারিতা, এইসব কিছু থাকার কারণেই কিন্তু এত মাযহাব, এত মতাদর্শ এবং ইসলামের মধ্যে এতগুলো সেক্ট তৈরি হয়েছে। সুতরাং ইসলামে এত সেক্ট, এবং একটা সেক্ট আর একটা সেক্টের উপরে যে আক্রমণ করে, এই দল মানে হানাফিরা আক্রমণ করে অন্যদের উপরে, অন্যরা হানাফিদের উপরে মারামারি কাটাকাটি, হানাফিদের সাথে সালাফিদের দ্বন্দ্ব, সালাফিদের সাথে এদের দ্বন্দ্ব, সুফিদের সাথে দ্বন্দ্ব, এই সকল সমস্যার জন্য দায়ী হচ্ছে মোহাম্মদ। কারণ মোহাম্মদ এই 12 রকমের মানে 12 তালি গল্প বলার কারণে বা 12 রকমের কাজ করার কারণে 12 রকমের মতাদর্শ তৈরি হয়েছে। অনেক ধন্যবাদ মুফতি মাসুদ ভাই। আমিনা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি, আমি আরেকটা প্রশ্ন করব। ড্যান গিবসন বলে একজন ভদ্রলোক আছেন, উনি সম্ভবত, আচ্ছা উনার পেশাটা আমি ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না, উনি একটু গবেষণার সাথে জড়িত, এবং উনি দেখিয়েছিলেন যে আচ্ছা প্রথমত আপনারা কি ড্যান গিবসন সম্পর্কে জ্ঞাত কিনা? আমি জ্ঞাত। আপনি সম্ভবত তার ওই ডকুমেন্টারির কথাটা বলছেন, সেই পবিত্র শহর যেখানে জি, জি, বাক্কা এবং জি আমি জানি, ওটা শুনেছি আমি।
এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। এটাই আমার শেষ প্রশ্ন। ধন্যবাদ। উনি আসলে একজন প্রত্নতাত্ত্বিকের জায়গা থেকে যে ডকুমেন্টেশনটা এটা তো ইউটিউবে আছে, বাংলা ভাষায় আছে, ইংরেজিতেও আছে। আমি একটু খুঁজিয়ে দেখার চেষ্টা করি। মাসুদ ভাই এই ব্যাপারে আপনি যুক্ত করেন। আমি ড্যান গিবসনের সেই পবিত্র শহর সেই ভিডিওটা আমি ওপেন করি। হ্যাঁ, ড্যান গিবসন যেটা দেখাতে চেয়েছেন যে মক্কাকে যে মুসলমানদের কেবলা বলা হয় এবং মক্কায় মোহাম্মদ এসেছে বলে যে দাবি করা হয়, মোহাম্মদের জন্ম মক্কায়, মোহাম্মদ ইসলাম প্রচার করেছেন মক্কায়, তিনি এই পুরো দাবিটাকে খারিজ করে দিয়েছেন। তিনি বরং বলেছেন যে মোহাম্মদের জন্ম হয়েছে এই জর্ডানের পেট্রা শহরে এবং ইসলামের প্রতিষ্ঠা এবং বিকাশ লাভ করেছে জর্ডানের পেট্রা শহরে। এর প্রমাণস্বরূপ তিনি জর্ডানের আশপাশ এবং বিভিন্ন মানে প্রাচীন যুগ মানে ইসলাম যখন প্রথম প্রতিষ্ঠিত হয় আজকে থেকে 1400 বছর পূর্বে, তা সেই আজকে থেকে 1000 বছর আগে, 700 বছর আগের বা 1200 বছর আগের যে মসজিদগুলো আছে পৃথিবীতে, সেই মসজিদগুলো আপনার পেট্রার দিকে মুখ করা, সেগুলো মক্কার দিকে কেবলা করা না, এটা তিনি প্রমাণস্বরূপ দেখিয়েছেন। ড্যান গিবসন খুব চমৎকার গবেষণা করেছেন, একথা নিশ্চিন্তে বলা যায় বা নির্দ্বিধায় বলা যায়। আমি ড্যান গিবসনের গবেষণা প্রথম কথা হচ্ছে যে পেট্রা শহরের যে ইতিহাসটা আমরা ঐতিহাসিকভাবে পেট্রার যে ইতিহাসটা পাই, সেটা কিন্তু ড্যান গিবসনের বর্ণনার সাথে মেলে না। আর মক্কা এবং মদিনায় মোহাম্মদের কিছু স্মৃতি এমন ভাবে সংরক্ষণ করা আছে যে মক্কা মদিনায় মোহাম্মদের যাতায়াত ছিল না বা মক্কা মদিনায় মোহাম্মদ ছিল না, এই দাবিটা না বিশ্বাস করা খুবই কঠিন, মানে খুবই মানে অগ্রহণযোগ্য, বা আমি বিশ্বাস করতে রাজি নই, এটা মানতে রাজি নই। সুতরাং মোহাম্মদের জন্য মক্কায়। এবার বলতে পারেন যে কিছু কিছু মসজিদের কেবলা কিভাবে মক্কার এই পেট্রার দিকে চলে গেল। তখন কেবলা শব্দটার অর্থ যারা না জানেন তারা বলে দিই, কেবলা মানে হচ্ছে ডিরেকশন, মানে যেদিকে ফিরে একজন মুসলমান যে দিকটায় ফিরে নামাজ পড়বে, এই যে ডিরেকশন, এটাকেই আরবিতে বলা হয় কেবলা। তাহলে এই যে কেবলাটা কি পেট্রায় কিনা, এর আমি বলতে পারি পেট্রা এমন জায়গায় অবস্থিত যে ধরুন যদি কোনো ব্যক্তি আপনার বলা যায় পাকিস্তান থেকে কিংবা হ্যাঁ ধরুন পাকিস্তান থেকে কোনো ব্যক্তি যদি কেবলাটা মক্কার দিকে করে মসজিদ বানাতে চায়, পেট্রা মক্কার ডিরেকশন থেকে খুব বেশি দূরে না, যে কারণে ধরুন আমি ধরলাম এই হচ্ছে মক্কার দিক, যদি সে সামান্য ভুল করে এদিকে করে ফেলে তাহলে সেটা পেট্রার দিকেই হওয়ার সম্ভাবনা আছে। তো যে কারণে তৎকালীন যুগে আমাদের কম্পাস সিস্টেম বা নেভিগেশন সিস্টেম এত উন্নত না থাকার কারণে অনেক মসজিদই আছে যে মসজিদগুলো না সঠিকভাবে কাবার দিকে তৈরি করা হয়নি, অনুমানের উপরে ভিত্তি করে বা ভুল কোনো ইনফরমেশনের উপরে ভিত্তি করে অনেক মসজিদই আপনার পেট্রার দিকে কিংবা অন্য কোনো দিকে, এমনকি আলেকজান্দ্রিয়ার দিকে, মিশরের দিকে, অন্য দিকেও ঘুরে যেতে পারে। সে সম্ভাবনাটাকে আমরা উড়িয়ে দিচ্ছি না। সুতরাং কোনো মসজিদ শুধুমাত্র অন্য জায়গায়, অন্যদিকে পেট্রার দিকে অনেক মসজিদ হয়ে আছে, এর উপরে ভিত্তি করে মোহাম্মদ পেট্রায় জন্মগ্রহণ করেছে বা ইসলামের বিকাশ পেট্রায় হয়েছে, এটা মেনে নেওয়া যায় না। পেট্রায় মোহাম্মদের মানে আমি যদি আরো বলি, জর্ডান এবং মানে জর্ডানের পেট্রা সহ জর্ডানের ওদিকে মোহাম্মদের স্পেশাল আলাদা স্মৃতিচিহ্ন বা ইতিহাস বা কোরআন হাদিসে আমরা যা কিছু পাই, যে ইতিহাসগুলো পাই, এর কোনোটাই কিন্তু একথা কোনোভাবে বোঝায় না যে মোহাম্মদ পেট্রায় কিংবা জর্ডানে ছিলেন বা সেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, এটা বোঝায় না। অনেক ধন্যবাদ। আমি না আশা করি আপনি বিস্তারিতভাবে মাসুদ ভাইয়ের কাছ থেকে জেনেছেন। জি, ধন্যবাদ। আমি অনেক আজকে ভালো বিদায় থাকবেন নিচ্ছি এবং তাহলে। জি। আমি আরেকটু বলে রাখি যে নারীরা যুক্ত হলে অগ্রাধিকার পাবেন। কারণ ইসলাম বিষয়ে প্রশ্ন করতে গেলে নারীদেরকে তো ধূর্তছাই করাই হয় এবং তাদেরকে সবচেয়ে বড় ভিকটিম এই সমাজে হতে হয়। আজকে 2025 সালে এসে নারীরা সমান অধিকার পাবেন কিনা, তাদের ন্যায্য অধিকার পাবেন কিনা সেটা নিয়ে রাস্তায় নামতে হচ্ছে। রাস্তায় নামলে তাদেরকে খানকি বা পতিতা বলে গালি দেওয়া হচ্ছে। এই মোল্লা মুন্সিরাই করছে। কারা কেন ওই যে আপনাকে বাইটটা অন্ধত্ব হুজুর, ওই যে দেড়বেটারি হুজুর একটা আছে না, কি যেন রফিকুল ইসলাম, ওয়াজের মধ্যে জি। দেখেছেন, আপনি দেখেছেন মনে হয়, বলেছে এই হ্যাঁ, এরা নারীদের খালি করে। পেটানোর জি। কিভাবে মাসুদ ধমকাচ্ছে, ভাই, মানে মানুষ মানে কুকুরকে এভাবে তাড়িয়ে দেয় না। মাসুদ ভাই, আমাদের এই সভ্যতার ইতিহাসে যে সকল দেশে দাস-দাসী রাখার প্রথা ছিল, কুপ্রথা ছিল, তারা তো আর এমনি কেউ যখন কাউকে বন্দী করে রাখে, সে তো আর এমনি ছেড়ে দেবে না যে যাও পাখি উড়ে যাও।
না, সে হুম, একজন ব্যক্তি কতটা নিষ্ঠুর হলে পরে একটা পাখিকে খাঁচায় বন্দী করে রাখে বা একটা বানরকে বা শিকল দিয়ে বেঁধে রাখে। সে নিষ্ঠুর বলেই এটা করে। তার মধ্যে মনুষ্যত্ব থাকলে তো সেটা করত না। ঠিক একজন হ্যাঁ, মানুষ হ্যাঁ। যখন কাউকে দাসী বানিয়ে রাখে, গোলাম বানিয়ে রাখে, সে তাকে ছাড়তে চায় না। বাংলাদেশে মোল্লা মুন্সিরা এই নারীদের স্বাধীন হতে হলে তাদের যে আর এই কর্তৃত্ব থাকবে না, তারা যে আর তাদের উপরে নির্যাতনটা চালাতে পারবে না, এটা তারা জানে বলেই তাদের স্বাধীনতার সবচেয়ে বড় বাধা এই মোল্লা মুন্সিরা। এই মোল্লা মুন্সিরা হুম, মায়ের পেটে জন্মে মাকেই প্রথম লাথিটা মারে। এই বাংলাদেশে যেখানে ইসলাম এসেছে মাজার, এই সুফিদের হাত ধরে, সেই মাজার তারা ভাঙবে। মানে তারা যেখান থেকে আসলে তাদের উৎপত্তি সেইটাকে আগে লাথিটা মারবে। তারা কৃতজ্ঞ হবেই এবং এটা শুধুমাত্র নারীদের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রে। এখন আপনি আসাদ তাকে ভাই, জি, এই যে মাসুদ ভাই। আচ্ছা, আমাকে কি ক ক্লিয়ার শোনা যাচ্ছে নাকি আমার এখন ভিডিও শুনতে জি, ই এখন হয়ে শুনতে যাচ্ছে? পাচ্ছি। আচ্ছা, হ্যাঁ, ওই আপনি যে মাজারের কথা বললেন ওটা হুম, শোনার পরে আমার মনে পড়লো মোল্লা মুন্সি না, ইসলাম জিনিসটাই এমন। ইসলাম হচ্ছে ধ্বংস শেখায়। সেই ধ্বংস আপনি করতে, করতে আপনি কি নিজের বাপেরে মারবেন না মাকে মারবেন না নিজের নবীকে মারবেন সেটাও ইসলাম দেখে না। মোহাম্মদ যে ধ্বংসযজ্ঞ শিখিয়েছে তার অনুসারীদের, জঙ্গিদেরকে, জিহাদীদেরকে, যে কারণে দেখুন মোহাম্মদ মৃত্যুর আজকে বাংলাদেশের একটা সাধারণ মুসলমান মরলেও তার একটা জানাজার জামাতবদ্ধ জানাজা নসিব হয়। মোহাম্মদের তো জামাতবদ্ধ একটা জানাজার নামাজও নসিব হয়নি। জামাতবদ্ধ কারণ ওই ক্ষমতার দ্বন্দ্বে মোহাম্মদের সাহাবীরাই মোহাম্মদের লাশকে ফেলে রেখে পচিয়ে ফেলেছিল। এরপরে আমরা জি, দেখি যে মোহাম্মদ তাদের নবী তাদের এত কিছু করলো, তাদের জন্য ইসলাম নিয়ে আসলো, আল্লাহর বাণী নিয়ে আসলো বলে মুসলমানরা বিশ্বাস করে। মুসলমানরা কি করেছে? সেই মোহাম্মদের নাতিপুতি বংশকে ধ্বংস করে দিয়েছে কারা? একেবারে ৫ ওয়াক্ত নামাজি মুসলমানরা। মুহাম্মদের জামাইকে হত্যা করেছে। ২ জামাইকে মুসলমানরা হত্যা করেছে। মুহাম্মদের মেয়েকে মুসলমানরা হত্যা করেছে। মুহাম্মদের স্ত্রী আয়েশাকে মুসলমানরা হত্যা করেছে। মুহাম্মদের হুম, নাতি-পুতি, নাতির সন্তানেরা, ছোট্ট শিশু আলী আসগর সহ তাদের সবাইকে হত্যা করেছে মুসলমানরা। শুধু হত্যা করেনি, হত্যা করার পরে মানে কাটা মাথায় পা দিয়ে লাথি মেরেছে ৫ ওয়াক্ত নামাজি বিশ্বাসী মুসলমানরা। সুতরাং এই মুসলমান তো এমনই। আপনি তাকে পেলে পোষে বড় করবেন, আপনি তাকে জায়গা জমি দিবেন, রেলওয়ের জমি দিবেন, সে কিন্তু শেষে সবার আগে আপনাকেই লাথিটা মারবে। আমি আরকি একটু শেখ হাসিনা, শেখ হাসিনা। হ্যাঁ, যে ইন্টারেস্টিং। মোল্লাদেরকে এত আওয়ামী আদর লীগের করা বন্ধুরা সত্ত্বেও যদি জি, আওয়ামী লীগের বন্ধুরা যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে এটা স্পষ্ট। বাংলাদেশের সকল ইসলামপন্থীদের শেখ হাসিনা কিন্তু আপন করার চেষ্টা করেছিলেন। আপনারা নিজেরাও তাদেরকে ওয়াজ মাহফিলের আয়োজন করে দিয়েছেন। আজকে দেখেন সারা বাংলাদেশের সকল মোল্লা মুন্সিরা আপনাদের সাথে বেইমানি করেছে। আপনাদের খেয়ে আপনাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যখন আপনারা ক্ষমতায় হুম, ছিলেন তখন খুব প্রশংসা। আপনারা দেখেছেন নিশ্চয়ই মিজানুর রহমান আজহারী থেকে শুরু করে মামুনুল হক। এরা হুম, সুবিধাবাদী। তো আপনারা তাদেরকে আবার পেলে যদি কখনো ক্ষমতায় আসেন আবার এবার ৫০৬ টা মসজিদের জায়গায় আপনারা ৫,০০০ মসজিদ বানায়ে দিয়েন। আরো বেশি, বেশি মোল্লা মুর্শিদের মাথায় তুলেন যেন বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপরে যেভাবে মুতে দিয়েছিল ওই কাজটা যেন করতে পারে। আপনারা তো যাই হোক আমি একে, একে যাবো। আমাদের সাথে আছেন অপরাজিতা, তাকে এখন স্টেজে আনবো। এরপরে আমি বলে রাখি যে কে, কে আছেন। নবীন নেতানিয়াহু আছেন। আপনি এরপরে অপরাজিতার পরে আপনি যুক্ত হবেন। মিস্টার শুভ আছেন, আপনি যুক্ত হবেন। জয় আছেন ব্যাক স্টেজে, আপনি আমি যুক্ত একটু হবেন। আসাদ ভাই মিস্টার আ জি, আমি একটু কিছু কমেন্ট দেখছি আমি। যে জি। কমেন্ট গুলো যারা করছে, ধরুন যে মোহাম্মদের স্ত্রীকে নিয়ে, মোহাম্মদের মাকে নিয়ে বা মোহাম্মদের মেয়েকে নিয়ে কিছু গালিগালাজ মার্কা কমেন্ট যারা করছে, হুম। আমি কোনোভাবে বিশ্বাস করি না বা মনে করি না তারা নাস্তিক। এরা অমানুষ। এরা অমানুষ। যারা এরা মোহাম্মদের হ্যাঁ, এভাবে আমি গালাগালি করে দেখছি মাসুদ ভাই। আমি অনেক হ্যাঁ, দেখেছি নারীদেরকে বিভৎসভাবে। আমি অনেক হিন্দুদেরও দেখেছি যাদের মধ্য থেকে এরকম অমানুষ আছে। বৌদ্ধদের মধ্যেও আছে, খ্রিস্টানদের মধ্যেও আছে। এরা এই একে অন্যকে গালাগালি করে। সে এসে মোহাম্মদের মা-বোন তুলে গালাগালি করছে। আবার একজন মুসলমান ভাই সে আবার দেখা যাবে যে শ্রীকৃষ্ণ, রাধাকে নিয়ে গালাগালি করছে। এরা একে অন্যর গালাগালি খাওয়ার জন্যই যেন মানে ওই যে গ্রামগঞ্জে আমরা দেখতাম না যে কেউ কারোর মা তুলে গালি দিলে অপর ব্যক্তিরা তার মা তুলেই গালি দেয়। এই গালাগালিটার আমি মানে বুঝি না। যারা ভিকটিম তাদেরকে গালাগালি করছে কেন? আর ভিকটিম না হলেও মোহাম্মদ তিনি আ তার সমালোচনার জায়গা আছে। সেটা গালাগালি না করে কোনোভাবে সমালোচনা থাকলে আপনি করেন, না থাকলে আপনি শোনেন। আর বিশেষ করে এক ধর্মের মানুষ আরেক ধর্মের মানুষকে গালাগালি করবেন। আপনি যদি বিশ্বাসী হন, আপনি সে বটগাছের ধর্মের অনুসারী হলে আপনার কোনো অধিকারই নেই অন্য একটা ধর্মের সমালোচনা করার। কারণ আপনি নিজে একজন বিশ্বাসী। যদি দোষ ত্রুটি অন্য ধর্মের থাকে, আপনার ধর্মেও আছে। সুতরাং নিজের দিকে হুম, তাকান। হুম, নিজের দোষ ত্রুটি বলার মধ্যে গর্ব আছে। অন্যর দোষ ত্রুটি বলার মধ্যে মানে আপনি বিশ্বাসী হয়ে অন্য এটা তো মামুনুল হকের মতো হিপোক্রেসি হয়ে যায়।
মাসুদ ভাই, তাহলে আমরা পরের গেস্টের কাছে যাই নাকি? আমি বলছিলাম যে আমাদের সাথে মিস্টার আস্তিক আছেন, রাজ আছেন, দ্য রেড বার্ন আছেন, তারপরে অপরাজিতা তো আছেনই, তিনি এখন যুক্ত হবেন, তারপরে বাদশাহ আছেন, সবাইকে যুক্ত করা হবে। অপরাজিতা, আপনি আপনার প্রশ্নটি যদি আমাদেরকে রাখতেন। অপরাজিতা, আপনি স্ক্রিনে আছেন, কিন্তু আপনার মাইক্রোফোন থেকে আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। আপনি যদি একটু আনমিউট করে বা মাইক্রোফোন সেটিংসে ঢুকে মাইক্রোফোনটা যদি আপনি মানে এই ওয়েবসাইটেরই সেটিংস আছে, দেখেন নিচে, ওই সেটিংস থেকে আপনি মাইক্রোফোন সিলেক্ট করে নিতে হয়, না হলে আপনাকে আমরা শুনতে পাবো না। আপনি সম্ভবত আপনাকে শুনতে পাচ্ছি, বলুন আপনার প্রশ্নটি। জি, অপরাজিতা, আপনার হ্যালোটি শুনতে পেয়েছিলাম, পরে আর শুনতে পাচ্ছি না। অপরাজিতা, আপনার কথা শুনতে পাচ্ছিলাম তো। না, আর শুনতে পাচ্ছি না। বোধহয় আপনার ইন্টারনেট কানেকশনের প্রবলেম বা অন্য কিছু, আপনি একটু চেক করে নিতে পারেন। এখন শুনতে পাচ্ছি। জি, আপনি যুক্ত হয়েছেন, আপনি কথা বলছেন, আমরা শুনতে পাচ্ছি, দর্শকরা শুনতে পাচ্ছেন। অপরাজিতা, আমি দুঃখিত, আপনাকে সর্বোচ্চ চেষ্টা করেছি ফ্লোর দেয়ার, কিন্তু আপনার সাউন্ডে প্রবলেম। আচ্ছা, উনি চলেও গেছেন। একটু প্রবলেম হয়েছে সাউন্ডে, এটা ঠিক করে নেওয়ার চেষ্টা করবেন। নবী নেতানিয়াহু, আপনি এখন স্ক্রিনে আসবেন। আচ্ছা, এর আগে আমি একটু দেখি অপরাজিতা। নাজিফা, আপনি আছেন স্ক্রিনে। আপনার অডিওটি একটু চেক করে নেবেন। আপনি কথা বলতে থাকুন। এর মধ্যে আমি বলে রাখি, নবী নেতানিয়াহু, আপনি আসবেন এই গেস্টের পরে। আমি যেটা বলে দিয়েছিলাম যে নারীরা অগ্রাধিকার পাবেন। এটার কারণ হচ্ছে যে চতুর্দিক থেকে নারীদের যেভাবে সাপ্রেশনের মধ্যে রাখা হচ্ছে, তাদের অগ্রাধিকার দেওয়াটাই হচ্ছে একজন সুনাগরিকের দায়িত্ব। আপনারা কেউ কষ্ট নেবেন না, অপেক্ষা করবেন। নাজিফা, তিনিও ডিসকানেক্ট হয়েছেন। নবী নেতানিয়াহু, আপনি স্ক্রিনে আছেন, আপনি যদি আপনার প্রশ্নটি করতেন। আসাদ ভাই, শোনা যাচ্ছে? জি, শুনতে পাচ্ছি। জি ভাই, আমার একটা ছোটখাটো প্রশ্ন ছিল। এই যে আপনি যে বলেন ইসলাম ধর্মে 10% লোক উগ্রবাদী, তারপর হচ্ছে যে 90% লোক তারা মানে উদার, কিন্তু আমি একটা জিনিস দেখলাম, এই যে যখন আইডিএফ গাজায় হামলা করতেছে, তখন হচ্ছে যে পৃথিবীতে যত ইহুদি আছে সবার দোষ, কিন্তু যখন এই যে কিছুদিন আগে এটা কি বলে যে কাশ্মীরে হামলা চালালো, তখন মুসলমানরা বললো না, ওরা তো অন্য ধর্মের, এই সেই, ওরা আমাদের ধর্মের সাথে মিল নাই, এগুলা ধর্মের। তাহলে তখন কেন সকল মুসলিমদের দোষ হয় না? কিন্তু তখন পৃথিবীতে যত জায়গায় দোষ গেছে সবার দোষ হয়ে যায়। নবী নেতানিয়াহু, আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আমি যদি এখানে একটু যুক্ত করি, নিশ্চয়ই মাসুদ ভাই যুক্ত করবেন। আইডিএফ যে দুধে ধোয়া তুলসী পাতা, তা তো নয়। তারা হামাসের চেয়ে বেটার, কিন্তু তারা যেটা করছে সেটা তো অন্যায়। আর আপনি যেটা বলছেন সমর্থনের কথা, আসলে মুসলমানরা যারা সমর্থন করছেন, তাদেরকে এই সমর্থনের জন্য, মানে ফিলিস্তিনকে সমর্থন করা, গাজাকে সমর্থন করার জন্য তাদের দোষী আপনি বলতে পারেন না। এর অনেকগুলো কারণ। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। যে বর্তমানে বাংলাদেশে সান্ডার তেল নিয়ে খুব চেঁচামেচি হচ্ছে। সান্ডা একটা, মানে যে প্রাণীটা, সে তৃণভোজী একটা নিরীহ প্রাণী, তাকে ধরে এই তেল খেলে নাকি যৌনশক্তি বাড়ে, এইরকম একটা গুজবে এই প্রাণীটাকে হত্যা করা হচ্ছে। এখন এই যে একটা ট্রেন্ড চলছে, সবাই সান্ডা নিয়ে ব্যস্ত। যখন হিরো আলম ভাই কিছু একটা বলেন, হিরো আলম নিয়ে ব্যস্ত। যখন নায়লা মামুন নিয়ে চলে, তখন নায়লা মামুন নিয়ে ব্যস্ত। এরকম কিছু মানুষ থাকে, পক্ষ নেয় আশেপাশে মানুষ দেখে। দেখেন, বাংলাদেশে তো ব্রাজিল আর্জেন্টিনার সাপোর্টাররা মারামারি করে মারাও গেছে, এমন ঘটনা আছে, তর্ক করে করে। এই যে ব্রাজিল সাপোর্ট করে আর যে আর্জেন্টিনা সাপোর্ট করেন, আপনি দেখবেন যে বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ এক পক্ষে আর এক পক্ষ, মানে এরা জীবনে কোনোদিন ব্রাজিলও যায় না, আর্জেন্টিনাও যায় না। এটা কেন করে? এই সমর্থনটা কেন? কারণ ওই যে তার বন্ধু দেখছে যে সে আর্জেন্টিনা সাপোর্ট করে। এটা একটা প্রতিযোগিতা। যখন ইহুদিরা কোথাও নির্যাতিত হয়, তখন কিছু এই অসভ্য বর্বর এই যে সন্ত্রাসী মুসলমান, তারা হুক্কা হুয়া রব দেয়। তখন আরো মানুষ, যেহেতু মুসলমান ভাই বলেছে, ওইটা শুনে কোনো যাচাই বাছাই না করে তারা সমর্থন করে। এটার জন্য ইন জেনারেল দোষ দেওয়া ঠিক হবে না। আর আমি আপনার প্রশ্নটা
জি, আপনি করবেন। 10 সেকেন্ডে আমার 10 সেকেন্ডের জন্য জি, একটা আপনি কথা বলতে পারি? ভাই করবেন, জি করবেন আমি বললাম তো। শোনেন, শেষ করি কথাটা। আপনি যেটা বলছিলেন যে আমি বলছি 10% উগ্র, বাকি 90% উদার। আসলে আমি তো কোনো সমীক্ষা করি নাই। আমার ধারণা অনুযায়ী আমি যতজন মানুষকে চিনি, যাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, আমি তাদের সেই উদারতা এবং উগ্রতা দুটো মিলেমিশে আমি বলেছি। জি, আপনি বলেন আপনার কি প্রশ্ন ছিল? আপনি কি দেখেছেন হামাস যখন হামলা চালাইছে তখন 10% মুসলিম এটার বিরুদ্ধে বলতে? আমি তো দেখি নাই। আমি 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 দেখেছি, আমি দেখেছি। 10% মুসলিম যে এটার বিরুদ্ধে আমি প্রচুর মুসলিমদেরকে দেখেছি যে আমি এটা তো ঠিক একজন নয় এই লোককেও কাজটা। দেখি। জি, এটা আপনি দেখেননি, দেখে নেবেন। কেমন? এটা ভাই মানে একদম কম ভাই, সংখ্যাটা একদম কম। কম কি বেশি এটা আপেক্ষিক। আপনি ব্যক্তি জীবনে হয়তো মুসলমানদের সাথে ওঠা-বসা করেননি। এইজন্য আপনি এইভাবে এটা মেনে নিতে চাইছেন না। এবং আপনি যে না ভাই, আমি নেতানিয়াহুকে নবী মানছেন। এখন তো আপনার সমালোচনা করি। এই যে আপনি নেতানিয়াহুকে নবী বলছেন, নেতানিয়াহু তো একটা কসাই, একটা অসভ্য, বর্বর, ডানপন্থী, উগ্রবাদী লোক। তাকে আপনি নবী মানছেন? যাই হোক, আপনার আর কোনো ভাই প্রশ্ন আছে? আমিও একজন মুসলিম ছিলাম, বাট এখন দেশের বাইরে। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, এটা হয়তো একটু পান হয়ে যেতে পারে, মাইন্ডে নেবেন না। আচ্ছা, আমরা সবকিছু মাপার জন্য বিভিন্ন মিটার থাকে, যেমন জ্বরের সময়ের একক, সময় মাপার জন্য আমাদের কাছে হচ্ছে কি ঘড়ি। তো আমরা ওইটার একক নির্ধারণ করি ইয়ের মাধ্যমে, সেকেন্ডের মাধ্যমে। তো এই যে মোল্লারা যে বলে এই গেল রে ইমান গেল, তো এরা এটা কোন মিটার দিয়ে চেক করে, বা ইমানের এককটাই কি? ভালো প্রশ্ন মাসুদ ভাই। ইমান চেক করার মেশিন কি? মোল্লাদের ইমান চেক করার মেশিনটা সাধারণত আপনার ওই যেটাকে আমরা বলি পিনাকি, ওই প্রত্যেক মোল্লার সাথে যে পিনাকি আছে, যেটা 3 ইঞ্চি হোক, 3.5 ইঞ্চি হোক, 2.5 ইঞ্চি হোক, ওটাই হচ্ছে ইমান চেক করার, মানে যে জিনিসটা ওই স্বার্থের বিরুদ্ধে যায় সেটাই হচ্ছে ইমান যাওয়ার কারণ। কারণ মোল্লাদের ওই বললাম না, যখন কেউ যত বেশি মুসলমান হয় তার বুদ্ধিটা তত আস্তে আস্তে নিচে নামতে নামতে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে বুদ্ধিটা থেমে যায়, সেট হয়ে যায়। এবার যা কিছু ওই স্বার্থের বিরুদ্ধে যায়, যেমন ধরুন আপনি হয়তো জিহাদের বিরুদ্ধে বলছেন, তারা জিহাদের বিরুদ্ধে বলা মানে কি ওই স্বার্থের বিরুদ্ধে যায়। কারণ মোল্লারা স্বপ্ন দেখে তারা জিহাদ করবে এবং মুসলিমদের মেয়েদেরকে বিছানায় নিয়ে সুতরাং ওইটার মাপকাঠি হচ্ছে ওই জিনিসটাই, ওই যে যেটা বললাম যে যেটা সাইজ হয়তো পিনাকির সাইজের মতো, বা যেটাকে আমি বলি হচ্ছে মোল্লাদের পিনাকি, ওই পিনাকিটাই হচ্ছে মানদণ্ড। যা যা কিছু মোল্লারা চিন্তা করে পিনাকি দিয়ে, যা কিছু করে পিনাকির জন্যই করে। এমনকি রাতের বেলাতে তাহাজ্জুদ নামাজের পরে তেল মাখে, সেটা পিনাকির জন্যই তেল মাখে, এবং পিনাকিটাকেই এবং ছাত্রদের মধ্যে যে আপনার পুশ করে, সেটা পিনাকি পুশ করে, উদ্দেশ্য হচ্ছে ছাত্রদের মধ্যে ইমান ঢুকিয়ে দেয়া। যে দেখা যাবে যে ছাত্রটাকে আপনি বারবার মানে কোনো ছাত্রকে যদি মাদ্রাসায় ধরুন কোনো যারা পড়ে, তাদের মধ্যে যে ছেলেরা একবার দুইবার ধর্ষণের শিকার হয়, তাদের পক্ষে নাস্তিক হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যে ছেলেটাকে দিনের পর দিন আপনার যে ছেলেটার মধ্যে পিনাকি পুশ করা হয়, সে ভ্যাসলিন কিংবা তেল বা অন্য কিছু দিয়ে, বা যাই হোক, অনেক বেশি যদি করা হয় না, তখন ওই ছেলে না পুরোপুরি ইসলামপন্থী হয়ে যায়, তার পক্ষে আর ইসলাম থেকে বেরোনো সম্ভব না। এটা আর কি আমি আমার নিজের ধারণা। ধন্যবাদ ভাই। আমি নিজে দেখেছি। হ্যাঁ, ভালো থাকবেন। এককটা খুব ইন্টারেস্টিং। এখন একক এটা কাটার মতো কিনা, টিং করে ওঠে কিনা, আই ডোন্ট নো। নবীন নিত্যানও ভালো থাকবেন। অনেক ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য।